বাড়িতে আগমন করেছে, সেই দিন থেকে আমার বাড়িতে কোনো অভাব অনটন নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। মাইক ম্যান কই? মাইক ম্যান, মাইক ঠিক করো, পাতলা করো, গলা টানছে, ঠিক করো। হ্যাঁ, আপনি পাতলা শুধু করলে হবে না, আওয়াজ থেকে একটু ভাষান, তাহলে কি হবে, গলাটা আমার ঠিক থাকবে। জি, একটা ইকো দেন। আর যদি না হয় আপনি এই দেখেন মোবাইলে শোনেন, দিয়ে মেনটেন করেন। মিস্ত্রি আপনারা বুঝতে পারবেন। 1 মিনিট। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এই আওয়াজটা শুনুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারাক তাআলা আমার দয়াল নবী, মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন মা হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে আসলেন, আসার পরে আমার হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, খোদার কসম করে বলি, আমার নবী যখন আমার বাড়িতে আগমন করেছিলেন, আমার নবী যখন আমার বাড়িতে প্রবেশ করেছিল, যেই খেজুর গাছে খেজুর ধরতো না, ওই খেজুর গাছে খেজুর ধরে পেকে পেকে জমিনের মধ্যে পড়তেছিল। যে আমার ছাগল বকরি দুগ্ধ দিত না, ওই ছাগল বকরি দুগ্ধ দিতে আরম্ভ করেছিল। যে আমি হালিমা, আমার শরীর কখনো সুস্থ হতো না, আমার শরীর কখনো আপনার সতেজ থাকতো না। যে আমার নবীকে কোলে উঠে নিয়েছি, খোদার কসম করে বলি, আমার সমস্ত রোগ যেন দূর হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তখন থেকে আমার সমস্ত রোগ দূর হয়ে গেছে। আমার মোহাম্মদকে একটা স্তনে লাগিয়েছি, দ্বিতীয় স্তনে আর দুগ্ধ পান করে না। আমার নিজের সন্তান যমুনা কোনোদিন ক্ষুধার্ত থাকে না। এখান থেকে বোঝা যায় আমার নবী যেই দিন থেকে জগতের মধ্যে এসেছে, সেই দিন থেকে আমার বাড়িতে প্রবেশ করেছে, সেই দিন থেকে আমার বাড়িতে কোনোদিন অভাব অনটন হয় নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি ভাইরা, এবার আপনার প্রশ্ন আসতে পারে, আমার প্রশ্ন আসতে পারে, যে হালিমার বাড়িতে প্রবেশ করলো আমার নবী, যেই বাড়িতে আপনার অভাব অনটন নাই, কিন্তু আমার নবীজি পেটে পাথর বেঁধে আপনার যুদ্ধ যাওয়ার জন্য খনন করেছে, পেটে পাথর বেঁধে যুদ্ধ করেছে। ইমাম হাসান হোসেনকে খাইতে দিতে পারে না। ইমাম হাসান হোসেন 7 দিন ধরে অনাহারে চলেছে, কিন্তু নবীজি কোনো অভাব ছিল না। নবী যেই জায়গায় পৌঁছে যেত, সেই জায়গায় খাবারই খাবার থাকতো। কেউ নবী কেন অনাহারে দিন যাপন করেছে? হ্যাঁ বাবা, বুঝা দি, কারণ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীজিকে খাবার দিতেছে, কিন্তু আমার নবী নাই না। এই জন্য নেই নাই, আমি ক্ষুধার্ত অবস্থায় জীবন যাপন করব। আমার উম্মত উম্মতি যদি ক্ষুধার্ত থাকে, আমাকে বলবে আমাদের নবী কোনোদিন ক্ষুধার্ত ছিল না, আল্লাহ তুমি আমাকে কেন ক্ষুধার্ত রেখেছ? এই জন্য আল্লাহ জগতের মধ্যে কতজন অনাহারে দিন কাটাচ্ছে, জগতের মধ্যে কতজনের বাড়িতে খাবার নাই, আমি নবী কেমন করে খাই? ধরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীকে অনেকে গরিব বলে আখ্যায়িত করেছে। আমার নবীকে বলেছে আমার নবীর জমি জায়গা টাকা পয়সা অট্টালিকা ছিল না, কিন্তু না না না, আমার দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জগতের মধ্যে আপনার গরিব ছিলেন না,
কারণ আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর পোতা আপনার মুহাম্মদ রাসূলুল্লাহ, যেই পোতাকে আব্দুল মুত্তালিব সবচাইতে বেশি ভালোবাসতেন। আব্দুল ওয়াহাব জোহরীর নাম ছিল একটা, কন্যা ছিল একটা, যার নাম ছিল মা আমিনা। ওই মা আমিনার সন্তান হইল মুহাম্মদ। অতএব আব্দুল ওয়াহাব জোহরীর যত সম্পদ ছিল আমার মা আমিনাকে দিয়েছিল, আর আমার মা আমিনা আমার দয়ার নবীকে দিয়েছিল। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর যত সম্পদ ছিল আমার নবীজিকে দিয়েছিল। এইদিকে দুইটা সম্পদের মালিক হয়ে গেল, আর চারটা সম্পদের মালিক ছিল খাদিজা। ওই খাদিজাকে বিবাহ করে চারটা সম্পদের মালিক হয়ে গেল। টোটালি 6টা সম্পদের মালিক আমার নবী একাই ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই আমলে আমার নবী যতটা ধনী ছিল আরবের মধ্যে কেউ ধনী ছিল না, কিন্তু আমার নবী মুস্তাফা কামলা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সম্পদ, সমস্ত সোনা দানা হীরা মণি মুক্তা নিজের কাছে না রাখিয়া ফকির মিসকিনদের মধ্যে বিলি বন্টন করে দিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যে দান করে রে বাবা সে কোনোদিন ভিখারি হয় না, যে অন্যের দুঃখে আপনার কাঁদে সে কোনোদিন দুঃখী হয় না। যার হাতটা বাড়িয়ে দেয় দানের জন্য তার হাত কখনো ছোট হইতে পারে না। এই জন্য আমার দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীর মধ্যে যার হাত বড় সে আমার সঙ্গে জান্নাতে যাবে। সাহাবীরা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, পৃথিবীর মধ্যে আমার আল্লাহ তাবারক তাআলা লম্বা বানিয়েছে, খাটো বানিয়েছে, ছোট বানিয়েছে, তবে লম্বা মানুষের হাতটা বড় হবে, তবে সেই মানুষটাকে জান্নাতে যাবে। আমার নবী বললেন, সাহাবীরা শোনো রে, ওই রকম বড় হাত নিয়ে জান্নাতে যাবে না। যারা বেশি বেশি করে দান করবে তাদের হাতটাই হবে লম্বা, আর তারাই যাবে আমার সঙ্গে জান্নাতে। জোরে বলেন সুবহানাল্লাহ। দান সেই করতে পারবে যার মধ্যে নবীর প্রেম থাকবে, দানশীল সে হবে যার মধ্যে নবীর প্রেম থাকবে। নবীর প্রেম যার মধ্যে থাকবে না তার দ্বারা নামাজ হবে না, তার দ্বারা দান হবে না, তার দ্বারা আপনার রোজা হবে না। নবীর প্রতি মহব্বত যার না থাকবে তার দ্বারা দাড়ি সুন্নাত থাকবে না। আপনি বলবেন, হুজুর গো, আমি তো নবীজিকে ভালোবাসি। নবীকে যদি ভালোবাসে আপনার দাড়ি কেন চাচা? নবীকে যদি ভালোবাসে মসজিদে কেন যান না? নবীকে যদি ভালোবাসে তবে আপনি রোজা কেন রাখেন না? দেখবেন বাবারে, জগতের নারী পুরুষ যখন যুবক যুবতী একে অপরকে ভালোবাসে, বলে কি খাইবা? বলে চকলেট নিয়ে এসো। বলে কি চকলেট? বলে ক্যাডবেরি নিয়ে আসো। বলে কি ক্যাডবেরি? বলে অমুক ক্যাডবেরি নিয়ে আসো। যদি একটা দোকানে না পায় 10টা দোকানে খেয়ে নিয়ে যাবে, যেহেতু তার গার্লফ্রেন্ড চেয়েছে, নাকি বলেন, তার গার্লফ্রেন্ড চেয়েছে নিয়ে যাবে। জগতের মানুষের ভালোবাসার জন্য যদি 10 মাইল খুঁজে খুঁজে তুমি যদি তার জন্য চপ খুঁজে বেড়াও, 10 মাইল খুঁজে খুঁজে যদি ক্যাডবেরি খুঁজে বেড়াও, তার কারণ এখান থেকে বোঝা যায় তুমি তাকে ভালোবাসো, যার জন্য তুমি এইগুলা করছো। কিন্তু যে নবী আমার মদিনাতুল মুনাওয়ারায় আরাম করছে, দোনো জাহানের বাদশা, তার প্রতি যদি প্রেম থাকে, ভালোবাসা থাকে, আপনার দ্বারা দাড়ি কাটা হবে না, আপনার দ্বারা নামাজ কাজা হবে না, আপনার দ্বারা রোজা কাজা হবে না। ভালোবাসা যদি সঠিক থাকে তবে আপনার দ্বারা শরীয়ত মোতাবেক সব কিছু হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর যদি নবীকে ভালোবাসে বলে আর কাজে যদি না করেন, দেখবে ওই ভালোবাসার মূল্য থাকবে না। একজনের বিবি মারা গেছে, পরের দিন কবরে যায় হাওয়া করছে তার স্বামী। এইদিকে গ্রামের মানুষ মনে করছে ভাইরে তার বিবিকে হয়তো অনেক ভালোবাসে, যায় বলছে, চাচা কবরে হাওয়া করেন না, কোনো লাভ হবে না, যান যান বাড়িতে যান। বলে আমি যা করছি আমাকে করতে দে, তোরা যা করছিস তোরা তাই কর। বলে চাচা গো, আপনি কি চাচিকে এত ভালোবাসেন? বলে খ্যাপা, ভালোবাসা কি ঝোলায়? তোর চাচি যখন মারা যায় আমাকে বলেছিল আমি মারা গেলে তুমি তো বিয়ে করবা, তবে কমসে কম আমার কবর যতদিন না শুকাবে ততদিন বিয়ে করিও না। এই জন্য তোর চাচির কবরে হাওয়া করছি, যাতে তাড়াতাড়ি কবরটা শুকায় আর আমার বিয়েটাও যেন তাড়াতাড়ি হয়ে যায়। এ বাবা, ও তো নিজের স্বার্থে হাওয়া করছে, কিন্তু এটা কিন্তু ভালোবাসা নয়। স্বার্থে হাওয়া করছে, বিয়ে করার উদ্দেশ্যে হাওয়া করছে, কিন্তু মানুষ মনে করছে আসলে তার স্ত্রীকে ভালোবাসে। বাবা রে, ওই রকম ভালোবেসে কোনো লাভ হবে না। ভালো যদি বাঁচতে হয় মন থেকে অন্তর থেকে ভালোবাসে, আমার দয়ার নবী সত্যের মাধ্যমে দেখা দিয়া আপনার জন্য জাহান্নামকে হারাম করে দিয়া জান্নাতকে প্রযোজ্য করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ।
এই জন্য আমার আল্লাহ তাবারক তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ বলে বান্দারে আজকে তোমরা ধৈর্য অবলম্বন করো, ধৈর্য ধারণ করো। সালাতের মাধ্যমে, নামাজের মাধ্যমে যারা ধৈর্য অবলম্বনকারী হয় আমি আল্লাহ তাদের সঙ্গী হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীকে যতক্ষণ পর্যন্ত ভালো না বাসবে, নবীকে যতক্ষণ পর্যন্ত ভালো না বাসবে, নবীর আহলে বায়াতকে যতক্ষণ পর্যন্ত ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্ত নবীর প্রেমিক হওয়া সম্ভব নয়। নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আমার আল্লাহ তাআলা খুশি। নবীর দরুদ পড়ো দিবানিশি, নবীর দরুদ পড়ো দিবানিশি। নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আমার আল্লাহ তাআলা খুশি। নবীর দরুদ পড়ো দিবানিশি। ও কি নবীর প্রেমে পাগল হইলে আমার আল্লাহ তাআলার দিদার মিলে গো। থাকো যদি যদ বাহালে, থাকো যদি যদ বাহালে হইয়া প্রেম দাসী। নবীর দরুদ পড়ো দিবানিশি। নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আমার আল্লাহ তাআলা খুশি। নবীর দরুদ পড়ো দিবানিশি। নবীর প্রেমে যদি পাগল হয়ে যায় আমাদের জীবন অভাব অনটন হবে না, আমাদের কাল কিয়ামতের দিনে আমাদের কষ্ট করতে হবে না। আমার নবী সঙ্গে লইয়া জান্নাতে প্রবেশ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। যেই নবী মা হালিমার বাড়িতে আসলে, আসার পরে মা হালিমার বাড়িতে ছোট থেকে আপনার বড় হইলে, যখন 5 বছর 7 মাসের আমার নবী পুরো আপনার তাইফবাসীরা আমার নবীজিকে সত্যবাদী বলে আখ্যায়িত করেছিলেন, আল আমিন বলে আখ্যায়িত করেছিলেন। আমার নবীজি জীবনে কোনোদিন মিথ্যা বলে না, জীবনে কোনোদিন কারোর সাথে চালাকি করে না। আমার নবীজি জীবনে কোনোদিন কারোর সঙ্গে আপনার দুর্ব্যবহার করে না, আজকেও করে না, কালকেও করবে না। কিয়ামত পর্যন্ত কেউ প্রমাণ করে দিতে পারবে না যে আমার নবীর কথা সত্য ছিল না। যেই নবী জুমরার সঙ্গে ছাগল বকরি চড়াইতে গেলে, চড়াইতে যাওয়ার পরে দুইজন মানুষ আমার নবীজি দুইখানা ডানা ধরে পাহাড়ের উপরে নিয়ে গেল। পাহাড়ের উপরে নিয়ে যাওয়ার পরে গলা থেকে যেন আপনার নাভি পর্যন্ত কেটে দেওয়া হলো। কেটে দেওয়ার পরে দুই দিকের চামড়া যেন দুই দিকে সরাইয়া দেওয়া হলো, আর ভিতর থেকে যেন দিলটা অন্তরটাকে বাহির করে নেওয়া হলো। জুমরা টুক টুক করে দেখলো, দেখার পরে বাড়ির দিকে ছুটতে আরম্ভ করলো। বাড়িতে যাইয়া বলে মা, আমার ভাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতক্ষণ হয়তো জগতের মধ্যে আর বেঁচে নাই, এতক্ষণ হয়তো জগতের মধ্যে আর জিন্দা নাই। হালিমা বলল কেন রে বাবা? বলে দুইজন ব্যক্তি আসিয়া আমার মুহাম্মদকে কাঁধখানা ধরে নিয়ে পাহাড়ের উপরে নিয়ে যায়, গলা থেকে যেন নাভি পর্যন্ত কেটে দিয়েছে। সঙ্গে সঙ্গে হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ছুটতে যেন আরম্ভ করেছে। পাহাড়ের দিকে যাইয়া যখন লক্ষ্য করে দেখছে যেন আমার নবীজি একটা পাহাড়ের উপরে যেন চুপ করে বসে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। হালিমা গুটি গুটি পায়ে আমার নবীর কাছে পৌঁছালে, আর আমার নবীর কাছে পৌঁছানোর পরে মুহাম্মদ বলো বলো আজকে তোমার গলা থেকে নাকি নাভি পর্যন্ত কেটে দিয়েছিল। নবী আমার বলে হ্যাঁ, আজকে দুইজন মানুষ আমার গলা থেকে নাভি পর্যন্ত কেটে দিয়েছিল। বলে তাদেরকে তো দেখা যায় না। বলে মুহাম্মদ দেখি তোমার জামাটা খোলো একবার দেখি। আমার নবীজি যখন জুব্বা মুবারকটা খুলে দিলেন, জুব্বা মুবারক খুলে দেওয়ার পরে আমার হালিমা যখন লক্ষ্য করে দেখলে ওই জায়গা কাটা তো দূরের কথা, একটা দাগ পর্যন্ত ছিল না। জোরে বলেন সুবহানাল্লাহ। জগতের মধ্যে
কিছু মানুষ বলে নবী আমার মতো ছিল, নবী আমাদের মতো ছিল, নবী আমাদের বড় ভাইয়ের মতো ছিল, জোরে বলে নাউজুবিল্লাহ। জগতের মানুষ এই কথা বলে, আমি বলবো বাবা রে, নবী যদি তোমার মতো ছিল, নবী তো চন্দ্রকে দুখণ্ডিত করেছিল, তুমি একবার করে দেখাও। নবী তো প্লেন ছাড়া জাহাজ ছাড়া সব সময় আসমানে গিয়েছিল, আল্লাহর সঙ্গে দিদার করেছিল, তুমি একবার দেখাও। নবী যে জড় বস্তুকে এক জায়গা থেকে অপর জায়গা নিয়ে গিয়েছিল, তুমি একবার করে দেখাও। সেই নবী ছাগল বকরি উটকে আপনার কথা বলিয়েছিল, তুমি একবার কথা বলিয়ে দেখাও। সেই নবী পাথর কাপড়কে কথা বলিয়েছিল, তুমি একবার কথা বলিয়ে দেখাও। শোনো রে, নবীজির চুদু মুবারকের বরকতে জাবিরের বাড়িতে বরকত হয়েছিল। নবীজির চুদু মুবারক দিয়া কাফেরের চোখের জ্যোতি ফিরে পেয়েছিল। নবীজির কত কত অলৌকিক দৃশ্য, অলৌকিক ঘটনা আছে, যার মধ্যে একটা তুমি করে দেখাও, ওটাও তোমার দ্বারা সম্ভব হবে না, আর তোমাকে একটু লজ্জাও লাগে না। কেমন করে বলো নবী আমার মতো ছিল, জোরে বলেন নাউজুবিল্লাহ। যেই নবীর সাথে কারো হবে না তুলনা, যেই নবী হলেন আলা, যেই নবীর মতো কেউ আর আসবে না, আর আমার নবীর মতো আগেও কেউ ছিল না। হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বুকের দিকে লক্ষ্য করলো, একটু দাগ পর্যন্ত নাই, নবীজিকে বলল, নবীজি বলো বলো, তোমার গলা থেকে নাভি পর্যন্ত কেটে দিল, দাগ তো ছিল না, দাগ না, বলো কেমন করে কাটলো? আমার নবীজি বলে, মা যেই দুইজন মানুষ এসেছিল তারা আসলে জগতের মানুষ নয়, তারা হলো আল্লাহর ফেরেশতা। ওই আল্লাহর ফেরেশতারা আমার বুকের মধ্য থেকে আমার দিলটাকে বের করে, আমার কলবটাকে বের করে, আর জান্নাতের পানি লইয়া ধৌত করে দিয়েছে, যাতে আমার দিলটা পরিষ্কার হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। যেই নবীজি সঙ্গে সঙ্গে অপারেশন করার পরে যে চামড়াগুলো দাগগুলো মিশে যায়, পর্যন্ত ছিল না, ওই নবীর সঙ্গে আমাদের আপনাদের কি তুলনা হইতে পারে? হবে বাবা? হবে না। এই জন্য বলছেন বিজ্ঞানীরও বিজ্ঞানী আমার নবীজি। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা আওয়াজ দিয়ে বলেন না ইয়া রাসূলুল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত। জোরে বলি জিন্দাবাদ। একটু জাজবা রাখবেন, বজ হবে ভালো। আর আমার পরে তো আরেকজন আছেন, এখন আপনারাই যদি ঢুলঢুল ভাব থাকে তাহলে তিনার তো অবস্থা খারাপ হয়ে যাবে। কি বলেন? কারেন্টের ভোল্টেজ যদি ভালো থাকে দেখবেন লাইট আলো ভালো দিবে, আর ভোল্টেজ যদি ভালো না থাকে লাইট ভালো পাওয়া যাবে না। একজন বক্তা হচ্ছে লাইট, আর ভোল্টেজ হচ্ছে আপনারা। আপনাদের ভোল্টেজ যদি সঠিক মাপে আসে লাইট অটোমেটিক বেড়ে যাবে, নাকি বলেন? আর ভোল্টেজ যদি না থাকে আপনার লাইট বাড়বে না। কি বলছে? আর বিজ্ঞানেরও বিজ্ঞানী আমার নবীজি, এমন একটা দয়ার নবী আর হবে কি, এমন একটা মায়ার নবী আর পাইবা কি? বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি। বিজ্ঞানীরা রথের যুগে আকাশেতে যায়, আমার নবী রকেট ছাড়া মেয়েরা যেতে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আর এই যুগে কি এমন বিজ্ঞান আর হবে কি? ওরে এই যুগে কি এমন বিজ্ঞান আর পাইবা কি? বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি। আবু বকর সিদ্দিকের সাপে কামড়াইলো, আর আমার নবীর থুতু দিয়া ভালো হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। যারা বলে নবী আমার মতো ছিল, তাদের থুতু যদি ঘামাচিতে দিয়ে দেওয়া হয়, ওই জায়গাতে জীবাণুতে আক্রান্ত হইয়া ঘা হইয়া ক্যান্সার হয়ে যাবে, ভালো হবে না। আবার তারাই বলে নবী আমার মতো ছিল। জোরে বলেন নাউজুবিল্লাহ। আবু বকর সিদ্দিকের সাপে কামড়াইলো, আর আমার নবীর থুতু দিয়া ভালো হয়ে গেল। ওরে এই যুগে কি এমন ডাক্তার আর হবে কি? ওরে এই যুগে কি এমন ডাক্তার আর পাইবা কি? বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি। বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি। আগের যুগের মানুষের অসুখ কম হতো, আর আমার নবীর কাছে আসলে ভালো হয়ে যেত। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীর কাছে আসলে ভালো হয়ে যেত। নবীকে আমার প্যারাসিটামল, ক্যালপল, ওমেসডি এগুলা দিত নাকি? এইরকম কোন ওষুধ ছিল না। আমার নবীজি কোরআনের আয়াত দিত, আর মানুষের রোগ বালা ভালো হয়ে যাইত। কিছুদিন আগে যারা আলে হাদিস ছিল, তাদের একজন বক্তা ছিল যার নাম ছিল রাহুল ব্রাদার। রাহুল ব্রাদার
একটা অনলাইনে একটা ভিডিওর মাধ্যমে ফুটেজে বলেছে তাবিজ করা হলো যায়, যে কথাটা বলেছে বাবারে। আর কিছু আলে হাদিস আছে যারা বলে তাবিজ ব্যবহার করা যাবে না। আগের যুগের মানুষেরা আমার নবীর কাছে যাইয়া তাবিজ ব্যবহার করে রোগ ভালো করেছে। তখন ওমেসডি, প্যারাসিটামল, ক্যালপল এই সব ওষুধ কিন্তু ছিল না। বাবারে যদি কোন রোগ ডাক্তার মাস্টারের কাছে ভালো না হয়, আলেমের কাছে যাবেন, দোয়া দিয়ে দেবে, যে আপনার নজর লাগা রোগ যদি থাকে ভালো হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য বলছেন আগের যুগের মানুষের অসুখ কম হতো, আর আমার নবীর কাছে আসলে ভালো হয়ে যেত। ওরে এই যুগে কি এমনও যা আর হবে কি? ওরে এই যুগে কি এমনও যা আর পাইবা কি? বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি। হালিমা আমার নবীজিকে বললে তোমার গলা থেকে যে নাভি পর্যন্ত কেটে দেওয়া হয়েছিল একটু দাগ পর্যন্ত দেখা যায় না। নবী আমার বলে মা গো, যারা আমাকে নিয়ে এসেছিল তারা আর জগতের মানুষ নয়, তারা হলো আল্লাহর ফেরেশতা। আমার গলা থেকে নাভি পর্যন্ত কেটেছে এটা ঠিকই, কিন্তু দাগ দেখা যায় না। জোরে বলেন সুবহানাল্লাহ। হালিমা আমার নবীজিকে বলে মুহাম্মদ আর তোমাকে এই জায়গায় রাখা যাবে না, আর আমার বাড়িতে তোমাকে রাখা যাবে না। জানি না কখন কোথা থেকে কোন ভাগ কোন ভাল্লুক কোন পশু তোমাকে আক্রমণ করবে, আর তোমার যদি কিছু হয়ে যায় আমি হালিমা আমি আমিনাকে জবাব দিতে পারবো না। অতএব শোনো রে, আগামী কালকে তোমাকে মক্কায় রেখে আসবো তোমার মায়ের বাড়িতে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও বাবাজি ভাইরা, আমার দয়ার নবী মায়ের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে মা গো কখন নিয়ে যাব? বলে আগামী কাল। দেখবেন কোন সন্তানকে যদি মায়ের কথা বলা হয় দেখবেন খুশি হয়ে যায়। আমার নবী বললে মা কালকে তাহলে মক্কায় যেতে পারবো? বলে হ্যাঁ। সকাল হইল আমার নবীজিকে গোসল বানিয়ে দিলেন, চোখে সুরমা লাগিয়ে দিলেন, জুব্বা পরাইয়া দিলেন, আর আমার নবীজি হাতে আঙুল খানা ধরিয়া যেন মরুভূমিতে পাড়ি দিলেন, মক্কার দিকে যেন রওনা হয়ে গেলেন। কিছু দূর যাওয়ার পরে আমার হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীজিকে বলে ও মুহাম্মদ আসরে এই জায়গায় একটু আরাম করে দি, কতক্ষণ আমরা পৌঁছে যাব। আরাম এই জন্য করব, এতটা রাস্তা আমরা এসেছি, অনেক পেরেশানি হয়ে গেছে, এসো আসো এই জায়গায় একটু আরাম করে নি। আমার নবীজি বললে মা গো যখন আরামের দরকার আছে আরাম করে না, আমি আপনার পাশে বসে থাকছি। হালিমা বাবলা গাছের নিচে হিলাম দিয়ে যেন আরাম করতেছে, এমন অবস্থায় যেন নিদ্রা, এমন অবস্থায় ঘুম চলে এসেছে। নবী আমার টুক টুক করে এদিকে ওদিকে তাকায়, হঠাৎ করে দেখছে যেন একটা দূর থেকে বাড়ি দেখা যায়, ঘর দেখা যায়, পাকা দিয়ে বানানো। এই জায়গা আর তো ঘর বাড়ি নাই, না জানি এই পাকা ঘরের মধ্যে কি আছে। নবী আমার গুটি গুটি পায়ে ওই ঘরের কাছে গেলেন, যাওয়ার পরে দরওয়াজায় যেমন হাত দিয়েছে, খোদার কসম করে বলি সঙ্গে সঙ্গে ওই দরওয়াজাটা খুলে গিয়ে ঘর থেকে যেন মূর্তি পূজা গুলো আমার নবীর পায়ের তলে পড়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। যেমন আমার নবীর পায়ের তলে পড়েছে, ওই আপনার মূর্তি পূজরি আপনার বার হয়ে এসে আমার নবীর হাতখানা ধরেছে, ধরার পরে বলে বাচ্চা রে এই মূর্তিগুলো তুমি কেন ভাঙলা? নবী আমার বলে শোনো গো, আমি একজন বাচ্চা ছেলে, এই মূর্তিগুলো কেমন করে ভাঙতে পারি? আমার দ্বারা ভাঙা সম্ভব নয়। মূর্তিগুলো অটোমেটিক ভেঙে আমার পায়ের তলে পড়েছে। পুরোহিত বলল না না, আজকে তুমি ভাঙো আর না ভাঙো, যেহেতু তোমার দরজা খোলার পরে ভেঙেছে সেহেতু তোমারই দোষ। কারণ এই গ্রামবাসী, এলাকাবাসী, শহরবাসী যখন এসে আমাকে ধরবে আমি কার নাম দেব? যেহেতু আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে, অতএব তোমাকে ঘরের মধ্যে বন্দী করে রাখলাম, মানুষ আসলে তোমাকে দেখাইয়া দিব। এইদিকে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানো বাবা চট করে ঘুমটা ভেঙে গেছে। ঘুমটা ভেঙে যাওয়ার পরে ডান দিকে হাত দেয় নবী না, বাম দিকে হাত দেয় নবী না, চট করে যেন উঠে দাঁড়িয়েছে, সামনে পেছনে ডানে বামে তাকায় দেখে নবীকে দেখা যায় না। কোথায় গেল কোথায় গেল? হালিমার দুই চোখ দিয়ে যেন পানি ঝরে গেল। পানি ঝরাইতে ঝরাইতে গুটি গুটি পায়ে ওই ঘরের কাছে গেল, পুরোহিতকে যাইয়া বলে পুরোহিত শোনো রে, আমার একটা বাচ্চা সন্তান হারিয়ে গেছে, তাকে কি তুমি দেখেছো? এই জায়গায়
জায়গায় তো কোনো ঘর বাড়ি দেখা যায় না। পুরোহিত বলল, শোনো হালিমা, একটা সন্তানকে ঘরের মধ্যে বন্দী করে রেখেছে, দেখো এই সন্তানটি তোমার কিনা। এবার দরওয়াজা যেমন খুলে দিয়েছে, দেখছে যেন আর কেউ নয়, আমার নবী, আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে ঘরের মধ্যে বন্দী করে রেখেছে। হালিমা ছুটতে ছুটতে যাইয়া আমার নবীকে বুকের মধ্যে জড়িয়ে ধরে বলে, এ পুরোহিত শোনো রে, আজকে একে বন্দী করে কেন রেখেছো? বলে মূর্তিগুলা ভেঙেছে। আমার হালিমা বলল, বেটা তুমি কি মূর্তি ভেঙেছো? বলে না না। হালিমা বলল, পুরোহিত আজকে আমার সন্তান জীবনে কোনোদিন মিথ্যা বলে না, কালকেও বলবে না, কিয়ামত পর্যন্ত বলবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী আমার জীবনে কোনোদিন মিথ্যা বলে না, এই জন্য তাইফবাসীরা আল আমিন দিয়ে আখ্যায়িত করেছে। অতএব তুমি ছেড়ে দাও, ছেড়ে দাও। পুরোহিত বলল, না না, কোনো মতে ছাড়া সম্ভব হবে না। হালিমা বলল, পুরোহিত আজকে যদি বাচ্চাটিকে ছেড়ে না দাও, আমি আব্দুল মুত্তালিবকে জবাব দিতে পারবো না। সঙ্গে সঙ্গে পুরোহিত বলল যে এর দাদার নামটা কি? বলল, বলে আব্দুল মুত্তালিব। বলে তবে এর বাবার নাম কি? আব্দুল্লাহ। বলে হ্যাঁ। এর মায়ের নাম কি? আমিনা। বলে হ্যাঁ। এর নানার নাম কি? আব্দুল ওয়াহাব জোহরি। বলে হ্যাঁ। এর দাদির নাম কি? ফাতেমা। বলে হ্যাঁ। বলে শোনো রে, এই বাচ্চাটার নাম কি? মুহাম্মদ। বলে হ্যাঁ। বলে আজকে এর জন্য আমি এই জায়গায় অপেক্ষা করতেছিলাম, কারণ আমি তাওরাত ইনজিলে জুবুরে দেখেছিলাম যে এই জায়গায় নবী আসবে আর নবী এই জায়গায় থাকবে, আর আমি এই জন্য এই জায়গাতে আছি। আজকে নবীকে আমি না চিনে বড় অন্যায় করে ফেলেছি। সঙ্গে সঙ্গে আমার নবীর পদতলে হাত দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার দ্বারা বড় অন্যায় হয়ে গেছে, ভুল হয়ে গেছে। হাবিব, আমাকে আপনি ক্ষমা করে দেন, আর আপনার দয়া করে কালেমা খানি আমাকে পড়ে আনে। আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই পুরোহিতকে কালেমা পড়ে আনিলা। এ বাবাজি ভাইরা, আমাদের ইসলাম ধর্মের মানুষেরা অনেকে বলে নবী তখন কেমন করে কালেমা পড়াইলো, কারণ 40 বছর বয়সে নবী নবুয়ত প্রাপ্ত হয়েছিল। অতএব তখন থেকে ইসলামের প্রচার ও প্রসার করেছে। না না না, আমার নবী যেই দিন থেকে জগতের মধ্যে এসেছে সেই দিন থেকে ইসলামের প্রচার ও প্রসার শুরু হয়ে গিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী আমার কালেমা খানি পড়ালেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ওই পুরোহিত মুসলমান হয়ে গেল। এবং পুরোহিত বলল, হুজুর গো, আপনি যেই দিন ইসলামের প্রচার করবেন সেই দিন হয়তো আমি বেঁচে থাকবো না, এই জন্য আমি আগে আগে আপনার কালেমা খানি পড়ে নিলাম। আমি বেঈমান হয়ে মারা যেতে চাই না, আমি বেধর্মিক হয়ে মারা যেতে চাই না, আমি ইসলাম ধর্ম গ্রহণ করে মারা যেতে চাই। হুজুর গো, আজকে যখন আমি ইসলাম ধর্ম কবুল করেছি, আমাকে যেই দিন ডাকবেন, যখন ডাকবেন, আমি আমার গর্দান দেওয়ার জন্য হাজির হয়ে যাব। আমাকে একটু স্মরণে রাখবেন, আপনাকে আমি স্মরণে রাখবো, কারণ জগতের মধ্যে নবী ছাড়া কেউ বেশি ভালোবাসতে পারে না। কেন না, নবী যখন জগতের মধ্যে আগমন করলেন, নবীর মুখে একটাই বাক্য ছিল, ইয়া হাবলি উম্মতি উম্মতি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা অনেক মানুষ বলে আমাদের কপালে এমন আল্লাহ পুরায়া পাঠিয়েছে, আমার টাকা নাই, গাড়ি নাই, বাড়ি নাই, অট্টালিকা নাই, জমি নাই, জায়গা নাই, এই কথা আমরা অনেকেই বলি। কিন্তু বাবারে, টাকা থাকলে আপনার কপাল ভালো হয় না, জমি থাকলে কপাল ভালো হয় না, সোনা দানা মনে মুক্তা থাকলে কপাল ভালো হয় না। কিছু কপাল ভালো এমনই আমাদের আল্লাহ করেছে, আমাদের মতো কপাল পৃথিবীর কেউ পায় নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। বলবেন কেমন করে? আপনার হযরতে আদম আলাইহিস সালাম বলেছিলেন, আল্লাহ গো, আজকে আমার নবীর উম্মত করে যদি পাঠাইতেন খুশি হইতাম। হযরতে মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলেছিলেন, আল্লাহ গো, আমার নবীর উম্মত হয়ে পাঠাইলে আমি খুশি হইতাম। এ বাবা, যে পয়গম্বর নবীর উম্মত হইতে চাইছে, আজকে আমরা নিজে নবীর উম্মত হয়ে জগতের মধ্যে এসেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাগ্যবান আর কি হতে পারে? এর চাইতে ভাগ্যবান আর বেশি হওয়ার দরকার না। ও বাবারে ভাইরা, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জগতের মধ্যে এসেছে, তবুও পড়ছে ইয়া হাবলি উম্মতি। জগৎ থেকে আপনার বিদায় নিয়ে আপনার এই জগৎ থেকে যখন আড়াল হয়েছে, তখন আপনার পড়েছে ইয়া হাবলি উম্মতি। নবী আমার সিজদায় গিয়েছে, তাও ইয়া হাবলি উম্মতি। নবী আমার সিজদা থেকে উঠেছে, তো ইয়া হাবলি উম্মতি। নবী আমার যে সর্বদা সর্বসময় ইয়া হাবলি উম্মতি উম্মতি করেছে, ওই নবীর চাইতে ভালো আর কেউ বান্দাদের বাঁচতে পারে না। জোরে বলেন সুবহানাল্লাহ।
তোমার মতো এত ভালো, তোমার মতো এত ভালো কেউ তো আমায় বাসে না, তাই তো নবী আমি তোমার দিওয়ানা। জোরে বলেন সুবহানাল্লাহ। তোমার মতো এত ভালো, তোমার মতো এত ভালো কেউ তো আমায় বাসে না, তাই তো নবী আমি তোমার দিওয়ানা, তাই তো রাসূল আমি তোমার দিওয়ানা। ওকে শুনেছি কিতাবের লেখা, নবী ছাড়া আমার জীবন থাকা গো। ওকে শুনেছি কিতাবের লেখা, নবী ছাড়া আমার জীবন থাকা গো। নবীজিকে ভালো না বাসিলে, নবীজিকে ভালো না বাসিলে আল্লাহ পাওয়া যাবে না, তাই তো নবী আমি তোমার দিওয়ানা, তাই তো রাসূল আমি তোমার দিওয়ানা। তোমার মতো এত ভালো, তোমার মতো এত ভালো কেউ তো আমায় বাসে না, তাই তো নবী আমি তোমার দিওয়ানা, তাই তো রাসূল আমি তোমার দিওয়ানা। আমার নবীজি বললেন, পুরোহিত শোনো রে, আজকে থেকে আমি মোহাম্মদ বলে দিলাম, যখন যেই জায়গায় যে সময় প্রয়োজন হবে তোমাকে ডাক দেবো, কোনো অসুবিধা নাই। হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার হাত কানা ধরে যেন আমিনার বাড়ির দিকে রওনা হয়ে গেল। গোটে গোটে পায়ে মক্কা নগরে যখন পৌঁছে গেল, আমিনার বাড়িতে প্রবেশ করলে, আমিনা আজকে তোমার সন্তানকে নিয়ে এসেছি, আজকে 5 বছর 7 মাস পর্যন্ত লালন পালন করে দিয়েছি, আজকে আসরে আজকে তোমার সন্তানকে তোমার কোলে উঠে দিলাম। আমিনা হালিমাকে বলল, হালিমা তোমাকে তোমার যদি আরো ইচ্ছা থাকে নিয়ে যাও, লালন পালন করে দাও, কারণ তোমার বাড়িতে বরকত আল্লাহ দিয়েছে আমার সন্তানের ওসিলায়। জোরে বলেন সুবহানাল্লাহ। হালিমা বলল, আমিনা তোমার সন্তান মোহাম্মদকে আমি অনেক দিন রাখলাম, এবার তোমার কাছে কিছুদিন রাখো, আমি পুনরায় আমার নবীকে আবার নিয়ে যাব। এই কথা বলে আমিনা যেন আপনার তাকায় থাকলো, আর হালিমা যেন টুকটুক করে তাইফের দিকে রওনা হয়ে গেল। গোটে গোটে পায়ে তাইফের দিকে একবার তাকায়, একবার পেছনের দিকে তাকায়, একবার সামনের দিকে তাকায়, একবার পেছনের দিকে তাকায়। বাবারে দেখবেন একটা সন্তানকে যদি আপনি 10 দিন কোলে নেন, আপনার ওই সন্তানের প্রতি মায়া বসে যাবে। হালিমা যেই সন্তানকে 5 বছর 7 মাস পর্যন্ত লালন পালন করেছে, ওই সন্তানের উপরে কেমন মায়া বসবে একটু দেখা। বেরাদা হালিমার 2 চোখ দিয়ে পানি ঝরে যায়, আর আমার নবীর দিকে একবার তাকায়, আর যেন সামনের দিকে তাকায়। আমার নবীজি হালিমার দিকে যেন টুকটুক করে তাকায়, আর আমার নবীজির 2 চোখ দিয়ে যেন পানি ঝরে যায়। আমিনা বলে, মোহাম্মদ এত তাইফবাসীরা তোমার দিকে তাকায়া তাকায়া দেখলো, তুমি তাদের দিকে তাকাইলা না, আর এখন হালিমা তোমাকে রেখে চলে যায়, আর তুমি তার দিকে তাকায়া দেখো, আর তুমি কাঁদো, কারণটা বুঝি না। আমার নবীজি বলে, মা গো আমি নবী রহমাতুল লিল আলামিন হয়ে জগতে এসেছি, আমি নবীজি আর দুনিয়াতে নিয়ামত হয়ে এসেছি। ওরে মা গো, আমাকে যারা ভালোবাসে, আমার প্রতি যারা মহব্বত করে, আমি নবী তাদের প্রতি মহব্বত না করিয়া থাকতে পারি না। ওগো মা, তাদেরকে যতক্ষণ পর্যন্ত আমি নবী মহব্বত না করি, ততক্ষণ পর্যন্ত আমি নবী যেন থাকতে পারি না। মা গো, আমাকে যারা মহব্বত করে, একদিন তাদেরকে সঙ্গে নিয়ে আমি জান্নাতে যাব। জোরে বলে সুবহানাল্লাহ। ওই নবী তাকায় হালিমার দিকে, হালিমা যেন বাড়ির দিকে তাকায়, এইদিকে আমিনার কাছে আমার নবীজি রইতে লাগলেন। সকালবেলা খেলাধুলা করার জন্য বাইরে গেছে, সন্ধ্যাবেলা দেখছে যেন সকলের আব্বা যেন
সকলের সন্তানকে নিয়ে যায়, সকলের মা যেন সকলের সন্তানকে নিয়ে যায়, কিন্তু আমার নবীজি যেন দাঁড়ায় আছে, আমার নবীকে নেওয়ার জন্য কেউ যেন আসলো না। নবী আমার বলে আল্লাহ গো আজকে বাড়িতে যাব, বাড়িতে যাওয়ার পরে আমার মাকে বলবো মা গো আজকে আমার 6 বছর বয়স হতে চললো, মা গো আমার আব্বা কেন আমাকে নিতে আসলো না, আমার আব্বা কেন আমাকে কাঁধে নিল না, আমার আব্বা কেন আমাকে কোলে উঠে আনিল না, আমার আব্বা কেন আমার গোসল বানায় দিল না, আমার আব্বা আমাকে কেন খাওয়া দিল না, মা গো আমার আব্বাকে আমাকে ভালোবাসে না। গুটে গুটে পায়ে মা আমিনার কাছে পৌঁছালে, আমিনার কাছে পৌঁছানোর পরে আমিনাকে ডাক দিয়ে বলে মা গো আজকে একটা কথা আমি তোমাকে বলতাম। আমিনা মিচমিচে হাসি দিয়ে বলতেছে বেটারে কি এমন কথা জিজ্ঞাসা করো, কি এমন কথা বলবা বলো। আমার নবীজি সঙ্গে সঙ্গে বলেছে মা গো আমার আব্বা কোথায় আছে একবার তুমি বলে দাও। যেমন এই কথা বলা মা আমিনার যে মিচকে হাসি ছিল ওই হাসিটা যেন বন্ধ হয়ে গেল, দুই চোখ দিয়ে পানি যেন ঝরতে লাগলো, নিজের সন্তানের মাথায় যেন হাত বুলাইতে লাগলো। আমার নবীজি বললেন মা আজকে তুমি কান্না কেন করো, মা গো তোমার মুখে কেন হাসি না, ও গো মা জননী আজকে যতক্ষণ পর্যন্ত না বলবা আমার আব্বা কোথায় আছে আমি অতক্ষণ পর্যন্ত তোমায় ছাড়বো না। ও গো মা আমার আব্বাকে আমাকে ভালোবাসে না গো মা, আমার আব্বা আমাকে কেন কোলে নেওয়ার জন্য আসে না, আমার আব্বা একটাবার আমাকে কেন কাঁধে নেয় না, আমার আব্বা আমার সম্মুখে কেন আসে না, মা তবে কি আমার আব্বা আমাকে দেখতে চাই না। আমার মা আমিনা দুই চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহকে বলে আল্লাহ গো আমি আমার সন্তানকে কি উত্তর দেব, আমার সন্তানকে যদি বলে তার আব্বা না আমার মোহাম্মদ সহ্য করতে পারবে না, আর আমার নবী যদি সহ্য করতে না পারে আমি আমিনা সহ্য করতে পারবো না। নবী আমার বলে মা দেরি কেন করো বলো বলো আমার আব্বা কোথায় আছে একবার বলো, আমার আব্বা কোথায় আছে, আমার আব্বা কেন বাড়িতে আসে না। আর শিশু নবী কেন্দে কেন্দে মায়ের কাছে বলো বলো আম্মা জান আমার আব্বা জান কোথায়। শিশু নবী কেন্দে কেন্দে মায়ের কাছে বলো বলো আম্মা জান আমার আব্বা জান কোথায়। আর সন্ধ্যা বেলায় খেলার শেষে সব ছেলেদের পিতা এসে, আর সন্ধ্যা বেলায় খেলার শেষে সব ছেলেদের পিতা এসে আমার খেলার সাথী ভাইদের সঙ্গে নিয়ে যায়। বলো বলো আম্মা জান আমার আব্বা জান কোথায়। শিশু নবী কেন্দে কেন্দে মায়ের কাছে বলো বলো আম্মা জান আমার আব্বা জান কোথায়। আর ধাত্রী বাড়িতে যখন ছিলাম পিতাকে না দেখতে পেলাম, আর ধাত্রী বাড়িতে যখন ছিলাম পিতাকে না দেখতে পেলাম, আর বাড়িতে আসিয়া আমি দেখি না তাহার। বলো বলো আম্মা জান আমার আব্বা জান কোথায়। শিশু নবী কেন্দে কেন্দে মায়ের কাছে বলো বলো আম্মা জান আমার আব্বা জান কোথায়। আল্লাহুম্মা সাল্লি
সাইয়াদেনা মৌলানা মোহাম্মদ। হে বাবাজি ভাইরা, আমার দয়ার নবী মা আমিনাকে ডাক দিয়ে বলে, মা গো, যতক্ষণ পর্যন্ত আমার আব্বা জানের কথা না বলবা ততক্ষণ পর্যন্ত আমি তোমাকে ছাড়বো না। আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলে, বেটা রে, তোমার আব্বা তোমাকে আর জীবনে কোলে উঠায় দিবে না, তোমার আব্বা তোমাকে খাওয়া দেবে না, তোমার আব্বা তোমাকে গোসল বানায় দিবে না, তোমার আব্বা জীবনে কোনোদিন তোমাকে কাঁধে নিবে না। কেন না? তোমার আব্বা আর এই জগতে না, পরের জগৎ গমন করেছে। তোমার আব্বা মাকামে আবওয়ায় আরাম করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। যেমন এই কথা শোনা আমার দয়ার নবীজি দুই চোখ দিয়ে যেন অশ্রু ঝরে যায়। আমার নবীজি বলে, মা আমার আব্বা এই জগতে না, তুমি যে আগে বলো না। কেন না? আমার নবীর আব্বা না, এটা আমার নবী জানতেন। আমার নবী ইতিহাসের পাতা উঠানোর জন্য নিজের মাকে জিজ্ঞাসা করেছে, মা গো, তুমি আগে বললে আমার আব্বা জানের কবরটা জিয়ারত করতাম, আমার আব্বা জানের কবরটা দর্শন করতাম। আমি না বললাম, বেটা শোনো, তোমার আব্বা জানের কবর জিয়ারত করাইতে তোমাকে নিয়ে যাবো, এই পারমিশন আমার কিন্তু না। কারণ হইল যেই দিন আমি বিবাহ করে মদিনা থেকে মক্কা এসেছি, সেই দিন এসেছি, আর দ্বিতীয়বার যাইনি। কারণ আমি হুকুম পাইনি, অর্ডার পাইনি, আর আমি নিজেও থেকে কোনোদিন বলিনি। অতএব বেটা, তুমি যদি তোমার আব্বা জানের কবর জিয়ারত করতে চাও, সর্বপ্রথম তোমার দাদার অনুমতি নেওয়া লাগবে। নবী আমার বলে, মা সেটা আমার উপরে ছেড়ে দাও, আমার দাদা আমাকে অনেক ভালোবাসে, আজকে আমার দাদা আমার কথা অমান্য হবে না। আমার নবীজি গুটি গুটি পায়ে আব্দুল মুত্তালিবের কাছে পৌঁছালে আব্দুল মুত্তালিবকে যাইয়া বলে, দাদা গো, আমার আব্বা না, আমার আব্বা মাকামে আব্বায় শুয়ে আছে। ওগো দাদা, আমি বুঝে গেছি, জেনে গেছি, দাদা গো, একটা বার আমাদের অর্ডার দাও, আদেশ দাও, আমি আমার আব্বা জানের কবরটা জিয়ারত করতে চাই। এই বাবা, জগতের মধ্যে কিছু ফিরকার মানুষ আছে যারা বলে কবর জিয়ারত করা যাবে না, কবর দর্শন করা যাবে না, এই কথা তারা বলে থাকে। কান খুলে শুনেলে, চোখ কানের পর্দা খুলে শুনেলে, যেই আমার নবী দুই দোনো জাহানের বাদশা নিজের আব্বা জানের কবর জিয়ারত করে, আমরা নবীর উম্মত উম্মতি হইয়া আমরা কেন কবর জিয়ারত করতে পারি না? এই আমার বাবাজি ভাইরা, আমার আব্দুল মুত্তালিব বলে, পোতা, তুমি যখন জেনে গিয়েছো, তুমি যখন মাকামে আব্বায় যাবে, যাও যাও যাও, তবে একটা কথা শুনে না, আমি একটা দাসী দিচ্ছি, আর তোমার মাকেও সঙ্গে করে নিয়ে যাও। কারণ তোমার মা যেই দিন বিবাহ করেছিল সেই দিন এসেছিল পালকিতে করে, আর মদিনায় যায় না। তবে শোনো রে, মদিনা মাকামে আব্বায় যাওয়ার আগে মদিনাতুল মুনাওয়ারা পড়বে, আর ওই মদিনাতুল মুনাওয়ারা তোমার নানার সঙ্গে, তোমার নানির সঙ্গে তোমার মায়ের সাক্ষাৎটা করায়া দিও। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীজিকে সাজায় গোজায় দিয়া সকাল বেলায় যখন বার হচ্ছে, দেখতে জানো আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা কাবা ঘরের দেওয়ালে হেলান দিয়া যেন ডুকরে ডুকরে কাঁদছে। আমিনা গুটি গুটি পায়ে যাইয়া বলে, আব্বা গো, আপনি যদি এইভাবে কান্না করেন গো আব্বা, আমি মদিনায় যাব না, মাকামে আব্বায় যাব না। ও গো আব্বা যা, আপনি যদি বারণ করে আমি যাব না। আমার আব্দুল মুত্তালিব বলে, মা রে, আমি তোমাকে বারণ করি না, তবে আমি মোহাম্মদকে ছাড়িয়া বেশি দিন থাকতে পারি না, তাকে এত ভালোবাসি, এত মোহাম্মত করি। আজকে তোমরা মদিনায় যাবে, মাকামে আব্বায় যাবে, কমসে কম 10 দিন দেরি হয়ে যাবে, আমি এই 10 দিন কেমন করে আমি সহ্য করব? আমিনা বলল, দেখো আব্বা যা, আজকে শুনলে যত তাড়াতাড়ি পারবো আমরা ফিরে আসবো। আব্দুল মুত্তালিব বলল, 5 দিনের বেশি করিও না। বলল, ঠিক আছে। আমার আমিনা রাদিয়াল্লাহু তাআলা আমার নবীজিকে লইয়া সঙ্গে একটা দাসী লইয়া মদিনার দিকে যেন রওনা হয়ে গেলেন। আমার সোনার মদিনা, আমার দয়ার মদিনা, সব ভুলিব কিন্তু তোমার ভুলতে পারি না। আমার
সোনার মদিনায় আমার দয়ার মদিনায় আমার জানের মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না ভুলিনি ভুলবো না ভুলতে পারি না ভুলিনি ভুলবো না ভুলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না আমার সোনার মদিনা আমার জানের মদিনা আমার কলিজার মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না ইয়াসরিব নামে তুমি ছিলে অলক্ষণের দেশ বড়ই মারা তোক যে ছিল তোমার পরিবেশ ইয়াসরিব নামে তুমি ছিলে অলক্ষণের দেশ বড়ই মারা তোক যে ছিল তোমার পরিবেশ নবীর ছোঁয়া লেগে তুমি সোনার মদিনা নবীর ছোঁয়া লেগে তুমি সোনার মদিনা সব ভুলিব কিন্তু তোমার ভুলতে পারি না আমার সোনার মদিনা আমার জানের মদিনা আমার কলিজার মদিনা সব ভুলিব কিন্তু তোমার ভুলতে পারি না সঙ্গে দাসী গেল নবীজি গেল যেন মদিনাতুল মুনাওয়ারার দিকে আগে আগে গেলেন সেই জায়গায় আব্দুল ওয়াহাব জোহরীর বাড়ি ছিল ওই জায়গায় দাঁড়ায় গেলেন দেখছে যেন ওই জায়গায় বাড়ি নাই ঘর নাই বাড়ির চিহ্ন পর্যন্ত না দাঁড়ায় আছে কেউ যেন আসে না একটা নতুন মানুষ যদি গ্রামে এসে দাঁড়ায় এক পা দুই পা করে কেউ না কেউ জিজ্ঞাসা করবে না বাবা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা দাঁড়ায় আছে মদিনাতুল মুনাওয়ারার কিছু মানুষ আসিয়া জিজ্ঞাসা করে বলে ও মা তোমার বাড়ি কোথায় ঘর কোথায় এই জায়গা অনেকক্ষণ দাঁড়ায় আছো আমিনা বলে গো চাচা এই জায়গাতে আব্দুল ওয়াহাব জোহরীর বাড়ি ছিল বাড়িটা তো দেখা যায় না ওই মদিনার মানুষেরা বলল শোনো রে তুমি কে তা জানি না আব্দুল ওয়াহাব জোহরী আর জগতের মধ্যে বেঁচে না বলে তার স্ত্রীও বেঁচে না তার একটা কন্যা ছিল বিবাহ করে মক্কায় চলে গেছে আর কোনোদিন আসে না সঙ্গে সঙ্গে আমিনা তুই চোখ দিয়ে যেন অশ্রু ঝরে যায় আমিনা বলে শোনো চাচা আজকে আব্দুল ওয়াহাব জোহরীর যে কন্যা বিবাহ করে মক্কায় চলে গেছে আর কোনদিন আসে না ওই কন্যাটাই হলো আমি আমারই নাম হলো আমিনা জোরে বলেন সুবহানাল্লাহ আমি কেমন করে আসো আমার সন্তান যখন 2 মাসের গর্ভে আমার স্বামী গিয়েছিল বিদেশে আমার স্বামী বিদেশ থেকে বাণিজ্য থেকে আর ফিরেনি আমার সন্তান 6 মাসের গর্ভে আমার সন্তানকে আমি জন্ম দিলাম আমার সন্তান মুহাম্মদ জগতের মধ্যে আসিল বাচ্চা ছেলেকে নিয়ে কেমন করে আসবো যার মাথায় ছাদ নাই যার স্বামী না সে কেমন করে আসবে চাচা গো আমার দ্বারা আসা সম্ভব হয়নি আর আমিও আসতে পারিনি আমার বাবা মাকে দেখতে পাইলাম না আরে বাবা এখন মানুষ মারা গেলে ইন্টারনেটের সাহায্যে সারা ভারতবর্ষের মানুষ দেখতে পায় সারা ভারতবর্ষের মানুষ খবর পাওয়া যায় শুধু ভারতবর্ষ কেন সারা ওয়ার্ল্ডে খবর পৌঁছে যায় আর তখনকার আমলে সমস্ত ব্যবস্থা ছিল না ফোনের ব্যবস্থা ছিল না সাইকেলে করে দৌড়ে দৌড়ে গিয়ে বলে আসতে হতো খবরটা দিয়ে আসতে হতো এখন দেশ আপনার উন্নত বাবা আমার আমিনা বলতেছে চাচা গো তবে আমার আপনাকে তো দেখতে পাইলাম না যাই আবার মক্কার দিকে ফিরে যায় মদিনাবাসীরা বলল শোনো রে আমিনা আজকে তোমার আব্বা নাই তোমার মা নাই তো কি হয়েছে আজকে তোমাদের দেখাশোনা আমরা নিজেরাই করব জোরে বলেন সুবহানাল্লাহ আপনার গ্রামে যদি একজন মেয়ের বিবাহ দিয়েছেন অন্য গ্রামে এখন তার মা বাবা ভাই বোন দায়িত্বশীল কেউ না বলেন ওই মেয়েটা যদি আপনার বাড়িতে আসে আপনার বাড়ি থেকে তার খিদমত করবেন না মেহমানদারি করবেন না অবশ্যই করবেন যেটা আপনার জুড়বে আমিনাকে বললাম আমিনা রে আসো আসো আজকে আমাদের বাড়িতে মেহমানদারি করবে আমিনা
তার বাড়িতে রইল, পরের দিন আরেকটা বাড়িতে পালি রইল, আরেকটা বাড়িতে গেল, এইভাবে যেন আপনার 5 দিন অতিবাহিত হয়ে গেল। এবার আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছে, দাসী ও গো আমিনা, আব্দুল মুত্তালিব বলেছিল 5 দিনের যেন বেশি না হয়ে যায়, 5 দিন তো হয়ে গেছে, আর দেরি করা যাবে না, জলদি করে চলে। আমিনা রাদিয়াল্লাহু তাআলা না সঙ্গে সঙ্গে পুটলিখানা নিয়ে উটের পৃষ্ঠে চেপে গেলেন, আর উটের পৃষ্ঠে চেপে যাওয়ার পরে লাগামখানা টান দিলেন, উট যেন চলতে লাগলো। মদিনাবাসীরা বলল, আমিনা আরো কিছুদিন থেকে গেলে কি হতো না? আমিনা বলল, না না না, আর কিছুদিন থাকা যাবে না, আর কিছুদিন থাকা যাবে না, কারণ 5 দিনের বেশি হয়ে গেছে। আল্লাহ যদি হায়াতে রাখে, আল্লাহ যদি বাঁচায় রাখে, আবার আসবো, অসুবিধা হবে না। আমিনা উটের পৃষ্ঠে তাকিয়া একবার মায়ের দেশের দিকে তাকা, একবার বাপের দেশের দিকে তাকা, একবার সামনের দিকে তাকায় রে বাবা, কারণ মানুষ জীবনে 3টা জিনিস ভুলতে পারে না। 1 নম্বর হলো মওত, 2 নম্বর হলো জন্মস্থান, আর 3 নম্বর হলো পিতা আর মাতা। জোরে বলেন সুবহানাল্লাহ। এই 3টা জিনিস মানুষ ভুলতে পারে না, যেখানে বিয়ে হয়ে যাক না কেন, ওই মা নিজের বাবার দেশ ভুলতে পারে না, যে জায়গায় গিয়ে বাড়ি করুক না কেন, নিজের জন্মস্থান ভুলতে পারে না। হ্যাঁ বাবারে ভাইরা, আমার মায়েরা, মায়ামিনা রাদিয়াল্লাহু তাআলা না যখন আপনার উটের পৃষ্ঠে চেপে আগে যায়, একবার পেছনে তাকা, একবার সামনে তাকা, আর 2 চোখ দিয়ে যেন পানি ঝরে যায়। আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, আমার দয়ার মদিনা, আমার কলিজার মদিনা, যেই মদিনায় শুয়ে আছে, যেই মদিনায় শুয়ে আছে হাবিবে রব্বানা, আমার জানের মদিনা, আমার প্রাণের মদিনা, আমার দয়ার মদিনা, আমার কলিজার মদিনা। কত হাজি হজ করিতে গেল মদিনাতে, তবুও মদিনা দেখে, তবুও মদিনা দেখে হাজিদের জান ভরে না। আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, আমার দয়ার মদিনা, আমার কলিজার মদিনা, যেই মদিনায় শুয়ে আছে, যেই মদিনায় শুয়ে আছে হাবিবে রব্বানা, আমার জানের মদিনা, আমার প্রাণের মদিনা, আমার দয়ার মদিনা, আমার কলিজার মদিনা। আল্লাহুম্মা সাল্লাল্লাহু সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। হ্যাঁ বাবাজি ভাইরা, আমার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের সন্তান মুহাম্মদকে লইয়া, দাসীকে লইয়া যেন মাকামে আবার দিকে রওনা হয়ে গেল। ডান দিকে একটা রাস্তা, বাম দিকে একটা রাস্তা, সামনে একটা রাস্তা। নবীজি বলে, মা এবার বাম দিকে রাস্তা হয়ে চলো। এবার বাম দিকে রাস্তা হয়ে যখন যা দেখছে যেন মাকামে আবু দেখা যায়, আর ওই মাকামে আবু আমার মা আমিনা যেন নবীজিকে লইয়া পৌঁছে যায়। রে বাবা, আমার নবীজি করবেন কবর জিয়ারত, কারণ বাপের কবর দর্শন করা মানে জিয়ারত করা। জিয়ারত হলো আরবি শব্দ, আর দর্শন করা হলো বাংলা শব্দ। অতএব কবর জিয়ারত একজন করলে আমাদের সকলের জিয়ারত করা হয়, নাকি বলেন? সকল কবরবাসী জিয়ারত করা হয়। এই আমার বাবাজি ভাইরা, আজকে আমরা আমাদের আত্মীয় স্বজনের কবর জিয়ারত করতে চাই কি চাই না? যাই আমরা আত্মীয় স্বজনের কবর জিয়ারত করতে চাই তো? হ্যাঁ। যে চাই। হ্যাঁ বাবা, কবর জিয়ারত আমার নবীর সঙ্গে যাবে। 5টা ভাই আমার 5000 করে খোদার ঘর মসজিদে দিতে পারবেন না?
পাঁচটা ভাই আমার 5000 করে খোদার ঘর মসজিদে দিবেন আর নবীজিকে নিয়ে যাব আপনার আব্দুল্লাহর কবরগাহের মধ্যে জিয়ারত করাইতে আর ওই জায়গায় আমরাও হয়তো শামিল হয়ে যাব। আসেন বাবা, 5টা বাবা আমার 5000 করে খোদার ঘর মসজিদে দিয়ে যাবেন আর আমার 5টা মা আমার বেশি নয় 5টা মা আমার 500 টাকা করে টাকা দিয়ে যাবেন। যদি নগদ না থাকে খাতায় লিখিয়ে দিয়ে যাবেন। যদি আজ না পারেন কাল দিবেন, কাল না পারলে পরশু দিবেন। যদি তাও না পারেন মসজিদে কাজ যখন চালু হবে তখন দিবেন। যদি তাও সম্ভব না হয় একবারে কুরবানির গোশত না হলে আপনার ঈদের ক্ষীর খেয়ে তারপরে দিয়েন, নাকি বলে? জি, তা আসেন তো বাবা, 5 জন বাবা আমার 5000 করে টাকা চাহে ধার আর চাহে নগদ, এখন হলে এখন দিবেন, না হলে পরে দিবেন। দেখেন দেওয়ার মতো অনেক প্লেয়ার আছে, দেওয়ার মতো অনেক লোক আছে, দিলেই দিবে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে আমার ঘরে অর্থাৎ আমার মসজিদে যদি 1 টাকা কেউ দান করে আমি আল্লাহ তাকে 1 লাখ সমতুল্য নেকির অধিকারী করি এবং তার বাড়িতে বরকত দিয়ে থাকে। জোরে বলে সুবহানাল্লাহ। আসেন 5000 করে 5টা ভাইয়ের কাছে দাবি, একটু তাড়াতাড়ি করে আসেন, জলদি করে আসেন। যত দেরি করবেন তত আপনার লস আর যত দেরি করবেন আমার লাভ। কথা বুঝতে পারলেন? একটু তাড়াতাড়ি করে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জাযাকাল্লাহ বারাকাল্লাহ। এই দেখেন একজন ছোট্ট বাচ্চা এইখানে আসিয়া 100 টাকা দান দিল মসজিদের লাগিয়া, যে আশা যে নিয়তে করে গেল দান, আর দানকে কবুল করো ওগো রহমান। যোগ্য বাপে যোগ্য বেটি এইখানেতে ছিল, আর ছিল কি না ছিল দেখো দানে বোঝা গেল। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আল হাজা। এই দেখেন আরেকজন মা আমার এখানে আসিয়া 500 টাকা দান দিল মসজিদের লাগিয়া, যে আশা যে নিয়তে করে গেল দান, আর দানকে কবুল করো ওগো রহমান। ওগো আল্লাহ, যে যে আশা যে নিয়তে দান করে তোমার ঘর মসজিদে, আজকে তাদের আশাকে তুমি পূর্ণ করে দিও। জোরে বলেন আমিন। এই বাপজিরা 5000 টাকা করে 5 জন বাপজি আমার দিতে পারবেন না? এতগুলো বাপজি আছেন গো, হ্যাঁ, মসজিদের জন্য যেখানে সেখানকার জন্য চাইনি, কারণ কিয়ামতে সব ধ্বংস হয়ে যাবে, শুধু এই মসজিদ দাঁড়িয়ে থাকবে। সুমি খাতুন, সুবহানাল্লাহ। এই দেখেন সুমি খাতুন 200 টাকা দান করেছে, জাযাকাল্লাহ মাশাআল্লাহ বারাকাল্লাহ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই দেখেন ছোট বাচ্চা মেয়েরা এই দেখেন 40 টাকা 20 টাকা করে দিয়ে গেছে, সুবহানাল্লাহ। একটু তাড়াতাড়ি করে আসেন বাপজি গো, 5000 টাকা বেশি বলিনি, 5 করে 5 জন। জি, একটু তাড়াতাড়ি করে, একটু জলদি করে, কারণ এই মসজিদ ঘর হলো আল্লাহ, এই মসজিদ কোনোদিন ধ্বংস হবে না। কিয়ামতের দিন আল্লাহ বলবে মসজিদ তুমি ধ্বংস হয়ে দাও। মসজিদ বলবে আল্লাহ গো, যারা আমাকে সময় দিয়ে, শ্রম দিয়ে, টাকা দিয়ে, পয়সা দিয়ে, ইট দিয়ে, বালি দিয়ে তৈরি করেছে, আমি তাদেরকে যতক্ষণ জান্নাতে না দিবা ততক্ষণ পর্যন্ত আমি ধ্বংস হব না। শুকুর মোহাম্মদ, হাজী শুকুর মোহাম্মদ, নারে তাকবীর। হাজী শুকুর মোহাম্মদ 500 টাকা দান করেছে আল্লাহ জান্নাত। আর মানি এই দেখেন 500 টাকা দান করেছে পিতা মাতার নামে, আল্লাহ জান্নাত কবুল করুন। সুবহানাল্লাহ। দেখেন আনিশা পারবেন 200 টাকা দান করেছে, আল্লাহ যেন দানকে কবুল করে। সকলে আমিন সুম্মা আমিন। জাযাকাল্লাহ মাশাআল্লাহ বারাকাল্লাহ। যে আশা যে নিয়তে করেছে দানকে কবুল করো গো আমার। যোগ্য বাপে যোগ্য সন্তান এখানেতে ছিল। গুল মোহাম্মদ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই দেখেন গুল মোহাম্মদ 500 টাকা। জি জি, এই দেখেন এখন দিলে 500 আবার বলে দিচ্ছি, সুবহানাল্লাহ জাযাকাল্লাহ মাশাআল্লাহ। 500 টাকা আপনার গুল মোহাম্মদ সাহেব, নারে তাকবীর, নারে রিসালাত। এই দেখেন মায়েদের কাছ থেকে আপনার 200 টাকা এসেছে, কিন্তু হিসাবে তো লাগছে বেশি আছে, প্রায় মোটামুটি এদিকে 200, এদিকে 200, 100, হ্যাঁ 200, দেখেন 400 টাকা দান করেছে। আল্লাহ যেন দানকে কবুল করে। সকলে বলেন আমিন। একটু তাড়াতাড়ি করে আসেন না, একটু জলদি করে আসেন। রুস্তম আলী, নারে তাকবীর, নারে রিসালাত। এই দেখেন রুস্তম আলী সাহেব 1000 টাকা দান করেছে, আল্লাহ যেন দানকে কবুল করে। সকলে আমিন আমিন। এই দেখেন মনি খাতুন, এই দেখেন 200 টাকা দান করে গেছে, আল্লাহ যেন দানকে কবুল করে। জাযাকাল্লাহ মাশাআল্লাহ বারাকাল্লাহ। শেখ সাদ্দাম হোসেন, সুবহানাল্লাহ। শেখ সাদ্দাম হোসেন, নারে তাকবীর, নারে রিসালাত। দুইটা করে তিনটা, সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। শেখ সাদ্দাম হোসেন সাহেব এখানে আসিয়া 3 প্যাকেট সিমেন্ট দিল খোদার ঘরের লাগিয়া, যে আশা যে নিয়তে করে গেল দান, আর দানকে কবুল করো ওগো রহমান। এই দেখেন জাযাকাল্লাহ
মাশাআল্লাহ বারাকাল্লাহ 450 টাকা মায়েদের দিক থেকে দান করে গেছে আল্লাহ যেন দানকে কবুল করে সকলে আমিন সুম্মা আমিন জাযাকাল্লাহ মাশাআল্লাহ দয়ার নবী বিনে প্রাণ বাঁচে না একবার দেখাও না আমার দয়ার রাসূল বিনে প্রাণ বাঁচে না একবার দেখাও না আমার ওরে মরু বলি ধরে দয়ার নবী গিয়াছে তোর উপরে ওরে মরু বলি তোরে দয়ার নবী গিয়াছে তোর উপরে মরু বলে গিয়াছে সত্য মরু বলে গিয়াছে সত্য কিন্তু নবীর পায়ের ঘা কেন পড়ে না দয়ার নবী বিনে প্রাণ বাঁচে না একবার দেখাও না আমার সুবহানাল্লাহ জাযাকাল্লাহ এই দেখেন মা বোনদের দিক থেকে 1000 টাকা ইনশাআল্লাহ যেন দানকে কবুল করে সুবহানাল্লাহ এই দেখেন সুবহানাল্লাহ নারে তাকবীর নারে সালাত হাজী গিয়াসউদ্দিন সাহেব 5000 ও সাহেব গিয়াসউদ্দিন সাহেব আসেন একটু এই দেখেন আয়না 500 টাকা দান করেছে স্ত্রীর নামে 500 টাকা দান করেছে সুবহানাল্লাহ তো 5-7 মাসে পাচ্ছে আর 700 টাকা 700 তাহলে 5700 টাকা সুবহানাল্লাহ নারে তাকবীর নারে সালাত গিয়াসউদ্দিন সাহেব 5700 টাকা দাদা জোরে বলে জিন্দাবাদ যে আসে জিনিয়াতে করেছে দান হাবিবুদ্দিনের স্ত্রী 500 টাকা দান করেছেন এই দেখেন আরেকজন মহিলা মায়েরা আমার 200 টাকা দান করে আল্লাহ যেন দানকে কবুল করে সকলে আমিন সুম্মা আমিন আরেকজন 100 টাকা দান করেছে আল্লাহ গো যার সাথে জানিয়াতে করেছে দান আর দানকে কবুল করো ও গ্রহণ এই বাবা আর চারটা বাবা আমার 5000 করে দেনেওয়ালা প্লেয়ার নাই সুবহানাল্লাহ আর চারটা বাবা আমার এই দেখেন মেয়ে মহিলা ভলান্টিয়ার যেদিকে মহিলা ভলান্টিয়ার আছে নাকি 10 জন আছে এখানে আসেন তো মহিলা ভলান্টিয়ার যাদেরকে করা হয়েছে একটু আসেন এখানে সুবহানাল্লাহ জাযাকাল্লাহ ওরে রাখাল শোনো তো ভাই দয়ার নবীজি আমার এই দেখেন মায়ের নাম মহিনুন বিবি এই দেখেন 200 টাকা দান করেছে আরেকজন মা আমার এই দেখেন 100 টাকা দান করেছে আল্লাহ যেন দানকে কবুল করে সকলে আমিন সুম্মা আমিন জাযাকাল্লাহ মাশাআল্লাহ বারাকাল্লাহ মহিরুন এই দেখেন মহিরুন 25 কেজি ধান সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কি আব্দুল বারেক নারে তাকবীর নারে সালাত এই দেখেন আব্দুল বারেক সাহেব 5000 টাকা দাতা ধরে বলে জিন্দাবাদ যা চাই জানিয়াতে করেছে দান আর দানকে কবুল করো ও রহমান ও ভাই আল্লাহ যা চাই জানিয়াতে করেছে দান আর দানকে কবুল করো তুমি রহমান তার মনের আশা আকাঙ্ক্ষাকে তুমি পূর্ণ করে দিও তার বাড়ির বালা মুসিবত দূর করে দিও আল্লাহ তার রোগ বালা তুমি দূর করে দিও যে আশায় দান করেছে তার আশা তুমি পূর্ণ করিও আর তিনটা বাবা আমার 5000 করে তিনটা একটু তাড়াতাড়ি করে তিনটা বাবা আমার আর 5000 করে আমার মায়েদেরকে বলবো একটা মা আমার একটা খাটলির দাম দিতে পারবে না যে মসজিদের খাটলি রাখা আছে যে খাটলিতে মানুষ একবার উঠবে নারী হোক পুরুষ হোক জীবনে একবার তাকে উঠতেই হবে যে জীবনে কোনোদিন মসজিদে যায় না নামাজ পড়ার জন্য তাকে ওই মসজিদের খাটলিতে উঠতে হবে যে জীবনে কোনোদিন মসজিদের পেছনে দাঁড়িয়ে ইমামতি পেছনে দাঁড়িয়ে নামাজ পড়ে না সেই দিন ইমামের সম্মুখে সেই থাকবে থাকবে না থাকবে যেই দিন তার জানাজা হবে আরে মা আজকে কত টাকা কত দিকে গেল একটা খাটলির দাম তোমরা কি দিয়ে যেতে পারবে বেশি নয় একটা খাটলির দাম হচ্ছে 7000 সেখানে 7786 টাকা একটা মা আমার দিতে পারবে না অনেক মা আমার পেনশন পায় অনেক মা আমার আপনার বার্ধক্য ভাতা পায় অনেক মা আমার জমি জায়গা আছে আপনার খেতে পাই এই রকম মায়ের কাছ থেকে একটা মা আমার 7786 টাকা একটা খাটলির হাদিয়া দিবেন মা যে খাটলিতে আপনাকে পর্দার সহিত উঠায় নিয়ে গিয়ে দফন করা হবে এই দেখেন এখন আবার লক্ষ্মীর ভান্ডার আছে লক্ষ্মীর ভান্ডার থেকে জমা জামাকে দিয়েছে পূজাকে দিয়েছে কাউকে দিয়েছে জি
জি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আপনার মা চার আনা, তার মানে 4 আনা যদি হয় তাহলে এখন মোটামুটি অনেক দাম। সুবহানাল্লাহ। হাবিলউদ্দিন সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। হাবিলউদ্দিন সাহেব ওনার মায়ের নামে, ওনার মায়ের যে আপনার কানের যে আপনার ফুল থাকে, ওই কানের ফুল আপনার 4 আনা ওজনের আপনার দান করে দিয়েছে। জোরে ওনার মা মারা গিয়েছে, একটু দোয়া করে দিই। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ইয়া রাব্বুল আলামিন, তোমার একজন বান্দী হযরতের পরে জগৎ গমন করেছে, তার কানে যে সোনা ছিল সেই সোনা আল্লাহ রাসূলের মাহফিলে দান করে দিয়েছে মসজিদের উন্নতির জন্য। ও আল্লাহ, তুমি ওই মহিলাকে জান্নাতি বাস করে দিও, ওই মহিলার কবরে তুমি জান্নাতের বিছানা বিছিয়ে দিও, ওই মহিলাকে তুমি হাউজে কাউসারের পানি পান করে দিও। রব্বুল আলামিন 10,000 5,000 500 100 200 20 10 5 যাকে যেমন ক্ষমতা দিয়েছো সে যেমন ভাবে দান করতেছে মা, ও আল্লাহ, ওই মায়েদের দানকে বাবাদের দানকে কবুল করে নিয়ে তাদের সকলের আত্মীয় স্বজনকে তুমি জান্নাতবাসী করে দিও। রব্বুল আলামিন মাওলা, ছোট বড় সকলে তোমার দরবারে হাত দুখানা তুলেছি, জানি না কার হাত দুখানা পছন্দ হবে, যার হাত দুখানা পছন্দ হবে তার হাত দুখানা ওসিলায় আমাদের সকলের দোয়াকে তুমি মঞ্জুর করে নাও। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আমিন সুম্মা আমিন। বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। দেখেন বাবা মারা গেছে, হারে বাচ্চা কালে বাবা মা হারালে ইতিম হয় না, বড় হইয়াও বাবা মা হারালে ইতিম বলা যায়। এই দেখেন বাবা মা হারা সন্তান আপনার হাবিব আরো 500 টাকা দান করেছে, আল্লাহ যেন দানকে কবুল করে নিয়ে তিনার বাবার কবরে যেন আল্লাহ জান্নাতবাসী করে দেন। আমি ইতিম হয়ে কাঁদি না কেন তোমরা বলতে পারো, আমি এতিম হয়ে কাঁদি না কেন তোমরা বলতে পারো। এতিম ছিলেন আমার নবী, এতিম আমিও। নেই বাবা মা আমার, নেই যে বাড়ি ঘর, আমার মতো কপাল পোড়া নেই তো ভবে আর। তবু মনে নিয়ে সান্ত্বনা, তবু মনে নিয়ে সান্ত্বনা কাটাই দিই। সুবহানাল্লাহ। জি জি, আর 15 কেজি দিলে যাই হোক। কি নাম? রশিদুদ্দিন। সুবহানাল্লাহ। এই দেখেন রশিদুদ্দিন ভাই মানে 25 কেজি ধান দিয়েছে, আল্লাহ যেন দানকে কবুল করে আর তার জমিতে যেন বরকত দিয়ে দেন। সকলে আমিন। জি জি, যাই হোক বাবা, এই দেখেন এই ভাই যেন 25 কেজি ধান দিয়ে গেছে, আল্লাহ যেন দানকে কবুল করে নেয়। যে আশায় যে নিয়ত করে গেল দান, আর দানকে কবুল করো। ওগো রহমান, যোগ্য বাপের যোগ্য সন্তান এখানেতে ছিল, আর ছিল কি না ছিল দেখো দানে বোঝা গেল। সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ, মাশাআল্লাহ। আমার মায়েদেরকে বলেছিলাম একটা মা আমার একটা খাটলির হাদিয়া 7,786 টাকা দিতে পারবে না। জি, একটা মা আমার লক্ষ্মী ভান্ডারের টাকা তুলিলেন, জামাইকে দিলেন, পোতাকে দিলেন, পুতিকে দিলেন, নাতিনকে দিলেন, তারা পড়িল ছিঁড়ে গেল, গল্প শেষ। কিন্তু এই জায়গায় যদি আপনি লাগিয়ে দিতে পারেন, আপনি অমর ভোর কবরের মধ্যে থেকে আপনি নেকি পেতে থাকবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আসেন মা আমার, আজকে দিতে পারবেন না কাল দিবেন, কাল না পারবেন পরশু দিবেন, পরশু দিন যদি না পারেন আপনি 1 বছর পরে দিবেন, 6 মাস পরে দিবেন। আসেন না মা, একটা মা আমার আল্লাহর বান্দি খাদিজার সাথী, আপনার ফাতেমার সাথী হয়ে যাবে। একটা মা আমার 7,786 টাকা দাতা। একজন মা আমার বলেন, এই মায়েদের যারা কমিটি বানিয়েছে, এই মা একটু খাতা নিয়ে ঘুরো তো। মায়েরা যারা কমিটি আছে একটা খাতা দেন তো মায়েদেরকে, একটা খাতার একটা কলম, একটু ঘুরো। দিনদার মা, পরেশগার মা আমার আছে, খাদিজার জাত, ফাতেমার জাত আছে, যারা এরকম ভাবে দান করবে, একটা খাতার একটা কলম দিয়ে একটু দিয়ে যান। এই দেখেন বাপজি ভাইরা, আপনাদের দিকে 2টা বাপ আমার আছে 5,000 করে, 2টা বাপ। আচ্ছা, সিমেন্ট হয়েছে মাত্র 5 প্যাকেট। জি, আর 5টা ভাই আমার 5 প্যাকেট করে দিয়ে বুঝিয়ে দিতে পারবেন? 5 প্যাকেট করে সিমেন্ট মসজিদের জন্য। দেখেন একটু তাড়াতাড়ি করে, একটু জলদি করে। ওরে রাখা শোনো তো ভাই, দয়ার
দয়ার নবীজি আমার গিয়াছেন কোথায় ওরে রাখাল শোনো তো ভাই দয়ার নবীজি আমার গিয়াছেন কোথায় রাখাল বলে বুঝি না নবী রাখাল বলে চিনি না নবী তোমরা নবী কারে দয়ার নবী বিনে প্রাণ বাঁচে না একবার দেখাও না আমার দয়ার রাসূল বিনে প্রাণ বাঁচে না একবার দেখাও না মসজিদের জন্য আমার দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কত না কষ্ট করেছে মসজিদ বানিয়েছে একটা সময় সাহাবীদেরকে বলল সাহাবীরা তোমরা মসজিদের জন্য কেউ কি কিছু দিতে পারবা সবাই টাকা সোনা মণি মুক্তা খেজুর গাছ দান করেছিল কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এত গরীব ছিলেন বাড়িতে গেলে কিছু দেওয়ার মতন একটা লোটাও নাই একটা বালতিও নাই একটা খুন্তিও নাই কিছুই নাই দেখতে যেন সেলাই করার মতো একটা সুই আছে ওই সুইটাকে নিয়ে গিয়ে আমার নবীজির হাতে দিয়েছে সাহাবীরা বলল এ আবু বকর শোনো এই সুইটা দিয়ে কি কাজে লাগবে আবু বকর বলল শোনো রে আমার নবী যখন চেয়েছে আমি কিছুই দিতে পারলাম না আল্লাহ যদি কিয়ামতে বলে এ আবু বকর তোমার দেওয়ার মতো একটা সুই ছিল সেটা তুমি কেন নবীকে দিলা না জোরে বলেন সুবহানাল্লাহ এইজন্য আমি নবীর হাতে উঠে দিলাম বাবা রে দেওয়ার মতো ক্ষমতা আমাদের আল্লাহ দিয়েছে কিন্তু আমাদের মনটাকে ছোট বানিয়ে দিয়েছে দেখবেন কাউকে আল্লাহ টাকা দিয়েছে তো মন দেয় নাই জি আর যাকে টাকা দেয় না তাকে দিল দিয়েছে তো দিল দিয়েছে যে কেমন দিল যে আমার যদি টাকা থাকতো ক্ষুধার্ত ব্যক্তিকে আমি না খাওয়ায় রাখতাম না বলে কি বলে না আর যারা যাদের টাকা আছে তারা আবার এই চিন্তা ভাবনা করে না যে নিজে তো খাই না ঠিকঠাক ভাবে অপরকে কি খাওয়াবো বাবা রে আল্লাহ টাকা পয়সা ধন সম্পদ দিয়েছে আল্লাহকে নারাজ করিও না 500 ভাই আমার 5 প্যাকেট করে সিমেন্ট নিয়ে আসেন তো একটু তাড়াতাড়ি করে জলদি করে এই দেখেন নিয়ামত হোসেন 200 টাকা দান করেছে আল্লাহ যার দানকে কবুল করে সকলে বলেন আমিন সুম্মা আমিন এই দেখেন আমার মায়েদের দিকে একটা খাতা কলম পাঠান না জি পাঠিয়েছে গেছে আমার মায়েদেরকে বলি সিমেন্ট যদি পারেন লিখিয়ে দিবেন 11টা মা আমার সিমেন্টের প্যাকেট একটা করে লিখিয়ে দিবেন সুবহানাল্লাহ মাশাআল্লাহ আমার মায়েরা দিবে কোনো অসুবিধা নাই আর যে খাতাতে নাম লেখা হচ্ছে ওই খাতাটা আমার কাছে নিয়ে আসবে আমি ওই খাতায় নাম পড়ে আমি ওই মায়েদের জন্য দোয়া করে দিয়ে যাব নামটাকে সবকে শোনায় দিয়ে আমি দোয়া করে দিয়ে একটু তাড়াতাড়ি করে আসবে এই দেখেন মহিলার স্ত্রী 500 টাকা দান করে আল্লাহ যার দানকে কবুল করে সকলে আমিন সুম্মা আমিন শাহমদ আলী সুবহানাল্লাহ নারে তাকবীর নারে সালাত শাহমদ আলী ভাই আমার এখানে আসিয়া 100 টাকা নগদ আর 25 কিলো ধান দিয়ে গেল দান করিয়া যা সাজ নিয়াতে করে গেল দান আর দানকে কবুল করো ও রহমান খাতে हैं तेरे दर का पीते हैं तेरे दर का खाते हैं तेरे दर का पीते हैं तेरे दर का पानी है तेरा पानी खाना है तेरा खाना तो समईर शालत है आलम तेरा परवाना तू माहे नबूवत है ये जलवा दिखाना ये जलवा दिखाना ये जलवा दिखाना মায়েদের দেখতে এসে 10 টাকা আছে নাকি 7786 হয়নি জি দেখেন হবে ইনশাআল্লাহ হবে সুবহানাল্লাহ জান আমার মায়েরাই তো দিবে কারণ দেখে দিও প্রত্যেকটা জালসায় প্রত্যেকটা জালসায় মায়েদের দিক থেকে দানগুলো বেশি আসে জি হ্যাঁ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই দেখেন সুবহানাল্লাহ জাযাকাল্লাহ মাশাআল্লাহ একটু তাড়াতাড়ি করে আচ্ছা ভাই সিমেন্ট দেওয়ার মতো মানসিকতা নাই
সিমেন্ট 3 5 15 5000 করে ধরে দিলাম, সিমেন্টের দাম যদি আপনার 500 টাকা হয় তা 2500 টাকা আসছে, তাই না? যদি 300 টাকা করে হয় তা 1500 টাকা আসছে। তো 5টা করে প্যাকেট দিতে পারবেন না 5টা ভাই আমার? খোদারগঞ্জ মসজিদে 5টা ভাই আমার 5 প্যাকেট করে সিমেন্ট, যান 5 কমিয়ে দিলাম 3 প্যাকেট করে দেন। 5টা ভাই আমার 3 প্যাকেট করে দেন। আর আমার মায়েদের বলবো 30টা পাড়ায় আপনার 30টা পাড়ায় আপনার এক খতম। আমি মায়েদেরকে বলবো 30টা মা আমার এক প্যাকেট করে সিমেন্ট দিবেন। 30টা মা আমার নামটা লিখিয়ে দিবেন, নামটা লিখিয়ে দিবেন। মসজিদে কাজ চলবে তখন দিবেন, না হলে পরে দিবেন, না হলে যখন আপনার হবে তখন দিবেন। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আসেন একটু তাড়াতাড়ি করে, জলদি করে, একদম দেরি করবেন না। যত তাড়াতাড়ি আসবেন তত তাড়াতাড়ি আমার ওয়াজ কিন্তু শুরু হবে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ। এ ভাই প্যাকেট সিমেন্টের প্যাকেট 3টা করে একটু তাড়াতাড়ি করে জলদি করে আসেন। মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। আর সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীজিরা আশা ছিল যাব মদিনায়। মদিনা নাম এত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর। মদিনা শাহিরুলের মা দেখেন বাপ সরুর শাশুড়ির নামে 500 টাকা দান করেছেন, 100 টাকা বেটির নামে দান করেছে। সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ, মাশাআল্লাহ। যা চাইতে নিয়তে করে দান, দানকে কবুল করো ওগো রহমান। মদিনা নাম এত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর। সেই মদিনার পথের ধুলি আমি, সেই মদিনার পথের ধুলি আমি মাখতে পারলাম না মদিনা, যাইতে পারলাম না মদিনা, দেখিতে পারলাম। রহিমউদ্দিন একটা, সুবহানাল্লাহ। এই দেখেন রহিমউদ্দিন সাহেব, সুবহানাল্লাহ। এই দেখেন রহিমউদ্দিন সাহেব মেয়ের নামে 25 কিলো ধান আর বাবার নামে 1 প্যাকেট সিমেন্টের। দাদা জোরে বলে জিন্দাবাদ। লালদীপুরের আলাদীপুরের এই দেখেন কি নাম বললেন? নজরুল ইসলাম। আলাদীপুরের নজরুল ইসলাম 100 টাকা দান করেছে। আল্লাহ দান করুন। সৈফুদ্দিন 50 কিলো ধানের। দাদা জোরে বলে জিন্দাবাদ। দুর্গাপুরের ইয়াসুদ্দিন 25 কিলো ধান। সাবেদ কারিগর 25 কিলো ধান। শেষ জি, দোয়া হবে ইনশাআল্লাহ। আর 4টা লিয়েছেন জান, আমাকে দিয়েছে না আপনাকে দিয়েছে, লিয়েছেন। আশরাফ আলম 100 টাকা দান করেছে। আল্লাহ যেন দানকে কবুল করে। সকলে বলেন আমিন সুম্মা আমিন। মদিনা নাম এত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর। সেই মদিনার পথের ধুলি আমি মাখতে পারলাম না মদিনা, যাইতে পারলাম না মদিনা, দেখিতে পারলাম না। আর আরব সাগর পাড়ি দেব নাই যে আমার তরি, আর পাখি নয় যে উড়ে যাব ডানাতে ভর করি। আমার নাজির, সুবহানাল্লাহ। এই দেখেন নাজির 200 টাকা দান করেছে।
রুবি সুবহানাল্লাহ। এই দেখেন রুবি 2 বস্তা সিমেন্টের দাতা জোরে বলে জিন্দাবাদ। যে আশায় যে নিয়ত করেছে দান, আর দানকে কবুল করো ওগো রহমান। আল্লাহ যারা যেভাবে দান করেছে আল্লাহ তাদের দানগুলোকে তুমি কবুল করে নিয়ে তাদের বাড়ির বালা মুসিবত দূর করে দাও, তাদের রুজি রোজগারে বরকত দাও, তাদের অসুস্থতাকে দূর করে দাও, তাদের আত্মীয় স্বজনকে তুমি জান্নাতবাসী করে দাও। সকলে বলেন আমিন। একবার আওয়াজ দিয়ে বলেন না আমিন। আর আরব সাগর পাড়ি দেব নাই যে আমার তরি, আর পাখি নয় যে উড়ে যাব ডানাতে ভর করি, আমার আশায় আছে সম্বলে নাই, আশায় আছে সম্বলে নাই, করে কি উপায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়, আর কাফেলাতে কে যাও তুমি কে যাও তোরি বাইয়া, আর সঙ্গে করে নাও গো আমায় একটু দয়া কইরা, আর সঙ্গে যদি না নাও মোরে গিয়ে মদিনাতে, আমার সালাম পৌঁছে দিও, আমার সালাম পৌঁছে দিও, ওই নবীজির যায় মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়, মদিনা নাম এত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর, সেই মদিনার পথের ধুলি আমি মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখিতে পারলাম না। আল্লাহ সাল্লাল্লাহু আলা সৈয়দনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সৈয়দনা মাওলানা মুহাম্মদ। এ বাবাজি ভাইরা, আমার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীজিকে লইয়া যেন মাকামে আব্বায় পৌঁছে গেলে, মাকামে আব্বায় পৌঁছে যাওয়ার পরে ওরা আপনার উটের পৃষ্ঠে থেকে যখন নামবে, নেমে গিয়ে যেন আর দাঁড়াতে পারে না, পাগুলো যেন থরথর করে কাঁপে, শরীরটা যেন কাঁপে। আমার নবীজি বলতেছে মা তোমার কি হয়েছে? আমার মা আমিনা বলতেছে বেটা আমার যেন কিছু হয় না। আমিনা বুঝতে পারছে, জানতে পারছে আমার শরীরে এত রোগ, আমার জ্বর এসে গেছে, এই জ্বরের কারণে আর আমি চলতে পারি না, কিন্তু তবুও নিজের সন্তানকে ব্যথা হবে বলে জানতে দেয়। সুবহানাল্লাহ। হামিদুল্লাহর মেয়ে 3টা সিমেন্টের প্যাকেট আর 25 কিলো ধান দান করেছে। আল্লাহ যে আশায় করে গেছে দান, দানকে কবুল করো ওগো রহমান। মায়েরা খাতা গেছে, খাতায় লিখে দিবেন, আমি ওই খাতায় পড়ে পড়ে আমি আপনাদের জন্য দোয়া করে যাব। আর ভাবছি ভাই আর 4টা ভাই আমার 3 প্যাকেট করে সিমেন্ট দিয়ে যাবেন, ততক্ষণ একটু ওয়াজ শুনেলেন। হ্যাঁ, কারণ বলে ওয়াজ শুরু করেছে, কালেকশন তো কালেকশন। আসমা বেওয়া গোবিন্দপাড়া স্বামীর নামে 600 টাকা দান করেছে। আল্লাহ যেন দানকে কবুল করেন। সকলে বলেন আমিন সুম্মা আমিন। জাযাকাল্লাহ মাশাআল্লাহ। এই দেখেন ক্যারিতে করে টাকা নিয়ে চলে এসেছে গো।
যা যা গেল যা যা গেল এটা উরমেল লিয়ে যাও উরমেল এটা উরমেল লিয়ে যাও সুবহানাল্লাহ আসেন বাবা একটু তাড়াতাড়ি এগুলো মসজিদের জন্য দিবেন কারণ মসজিদের জন্য যদি আপনি একটা টাকা ব্যয় করেন তা আল্লাহ 1 লাখ সমতুল্য আপনার বাড়িতে বরকত দিবে জোরে বলেন আমিন আমিন আসেন না একটু তাড়াতাড়ি করে আর তিনটা ভাই আমার 3 প্যাকেট করে সিমেন্ট আচ্ছা 1 কুইন্টাল রড কেউ দিতে পারবে না এতগুলো ভাই আছে 1 কুইন্টাল রড 1 কুইন্টাল একজনে যদি না পারেন দুইজনে 50 করে দেন 1 কুইন্টাল দুইজন মিলাইয়া দেন দুইজন খোদার বান্দা জি যোগ্য বাপের সন্তান দুইজন আসেন 1 কুইন্টাল রড দুইজনের শেয়ার হয়ে 50 কেজি করে একটু চটচট করে আসেন একটু তাড়াতাড়ি করে আসেন আমার আমিনা নিজের কষ্টকে বুকের মধ্যে চেপে ধরে রেখে আমিনা বলতেছে বেটারে আমার কোনো কষ্ট হয় না আমার কোনো অসুবিধা হয় না এই কথা বলে কারণ মা নিজের সন্তানের কষ্ট মাকে সন্তানকে বলতে পারে না কারণ সন্তানের যদি কষ্ট হয় মা সহ্য করতে পারে না এইজন্য বলছে মায়ের দিলে ব্যথা কখন মাজেদ আলী সুবহানাল্লাহ নারে তাকবীর নারে সালাত এই দেখেন মাজেদ আলী সাহেব 200 টাকা আর 50 কিলো রড ধরে বলে জিন্দাবাদ যা সাহায্যনিয়াতে করেছে দান আর দানকে কবুল করো রহমান আর একটা মাজেদ আলী ভাইয়ের মতো যোগ্য বাপের যোগ্য সন্তান হবে না আর একটা 50 কিলো রড একটু চটচট করে একটু তাড়াতাড়ি করে আসেন তো বাবা 50 কেজি বেশি বলি নাই অন্যান্য জায়গাতে আপনার 2 কুইন্টাল 3 কুইন্টাল 5 কুইন্টাল পর্যন্ত হয়ে যায় আপনার এখানে 50 কেজি করে বলেছি আর একটা 50 কেজি ভাই আমার যোগ্য বাপের যোগ্য সন্তান যোগ্য মায়ের যোগ্য সন্তান একটা আসেন নবী মুস্তাফা কা মাওলা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপনাকে শাফাত করাবে আসেন ভাই একটা 50 কিলো রডের দাতা একটু তাড়াতাড়ি করে জলদি করে আসেন এইজন্য বলছেন মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না কখনো দিও না মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না কখনো দিও না আর মায়ের দোয়া জমিল শেখ এই দেখেন 25 কিলো রড তাই তো 25 কিলো রড জমিল সাহেব সুবহানাল্লাহ মাশাআল্লাহ জাযাকাল্লাহ এই দেখেন শেখটাড়ি থেকে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমাদের এই মহল্লার এই এলাকার 50 কেজি রড দেওয়ার মতো কেউ নাই জি এই মহল্লা ওসমান মিস্ত্রি এই দেখেন 500 টাকা দান করেছে আল্লাহ যার দানকে কবুল করে এই চাচা ভাইরা একটু আসেন না তাড়াতাড়ি করে 50 কিলো রড একটা এই এলাকার একজন যোগ্য বাপের যোগ্য সন্তান একটু তাড়াতাড়ি করে আসেন আর আমি 30টা মাকে বলেছিলাম 30টা মা আমার এক প্যাকেট করে সিমেন্ট সুবহানাল্লাহ এদেন কালীগঞ্জ জামালউদ্দিন সাহেব 1000 টাকা দাতা যা সাহায্যনিয়াতে করেছে দান আর দানকে কবুল করো গো রহমান যোগ্য বাপের যোগ্য সন্তান এখানেতে ছিল আর ছিল কিনা ছিল দেখে দানে বোঝা গেল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ একটু তাড়াতাড়ি করে আসবেন জলদি করে আসবেন একটু তাড়াতাড়ি আর মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না কখনো দিও না আর মায়ের দোয়ায় পাওয়া যায় গো জান্নাতের ঠিকানা মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না কখনো দিও না মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না কখনো দিও না দেখো তোকে দুঃখী নীরবে আর ছেলের খুশির তরে মরতে রাজি হবে দেখো তোকে দুঃখী নীরবে আর ছেলের খুশির তরে মরতে রাজি হবে আর জীবন দিলেও শোধ হবে না মায়ের দুধের দেনা মায়ের দিলেতে
দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। আল্লাহুম্মা সাল্লি সৈয়দনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সৈয়দনা মাওলানা মুহাম্মদ। সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ। এই দেখেন সেতারা বিবি কালীগঞ্জ 2 প্যাকেট সিমেন্টের দাদা জোরে বলে জিন্দাবাদ। নজিরন বিবি এই দেখেন কালীগঞ্জ থেকে 50 কিলো ধান দান করেছে। আল্লাহ যা চায় যে নিয়তে করেছে দান, দানকে কবুল করো গো রহমান। এই দেখেন মায়েদের দিক থেকে দিয়ে দিয়েছে 50 কেজি আর 25 কেজি আর 10 কেজি, আর আমাদের বাবাদের দিক থেকে একটাও নাই। তবে মায়েরা যেমন বেশি চালাক তেমনি চালাকি করে বেশি নেকি হলিছে, তাই না? মায়েদের এখন বেশি চালাক, জানা আছে কি? মায়েরা এখন বেশি চালাক, কারণ লক্ষ্মী ভান্ডারের মালিকও তারা, স্বাস্থ্য সাথীর মালিকও তারা, রেশন কার্ডের মালিকও তারা। এই জন্য তাদের বুদ্ধি বেড়ে গেছে। এক মা আমার ভাত রান্না করছে, ভাত রান্না করতে করতে ভাত গেছে পুড়ে। এখন দেখছে আমার স্বামী যদি মাঠে থেকে এসে খেতে চায়, যদি দেখা যায় পুরা ভাত, আমাকে হয়তো মারবে না, কিছু বলবে। এবার বললেন পুরা ভাত তো ফেলেও দেওয়া হয়েছে না, এই পুরা ভাত দিয়ে বসে আছে, স্বামী এসেছে খেতে দিয়েছে। স্বামী বলছে হারে ভাতগুলো পুরো পুরো গন্ধ করছে কেন? তো আবার ঘুরিয়ে বলছে তুই মূর্খ, তো মূর্খই থাকলে জীবনে শিক্ষিত হইতে পারলে না। বলে কেন? বলে জীবনে তান্দুরি রুটি খেয়েছো। বলে কত খাইলা? তো তান্দুরি রুটি পুরা থাকে না, পুরো পুরো গন্ধ করে না? হ্যাঁ, খাইতে তো ভালো লাগে। আজকে তোমার জন্য তান্দুরি রাইস বানিয়েছি, খায়ালা যে আজকে তান্দুরি ভাত বানিয়েছি, খায়ালা। মায়েরা আমার এরকম চালাকির জন্য এখানে মায়েরা বেশি দিয়ে চালাই করে, নেকিও বেশি লিখে। সুবহানাল্লাহ। শেখ সাবিরউদ্দিন গোবিন্দপাড়া 3 প্যাকেট সিমেন্টের দাদা জোরে বলে জিন্দাবাদ। যা সে যে নিয়তে করেছে দান, আর দানকে কবুল করো ওগো রহমান। যোগ্য বাপের যোগ্য সন্তান এখানেতে ছিল, আর ছিল কিনা ছিল, দেখো দানে বোঝা গেল। একটু চটজলদি তাড়াতাড়ি করে আসবেন, বেশিক্ষণ সময় নিয়ে কালেকশন করলে আবার সবার একটু অসুবিধা হয়ে যায়। কি বলে? হ্যাঁ, একটু তাড়াতাড়ি করে আসবেন, জলদি করে আসবেন। হ্যাঁ, যত দেরি করবেন তত আপনাদের লস। দান তো দেখছি আসতেইছে, কিন্তু ওয়াজ যে শুরু করব, সেই ওয়াজ শুরু করা আমি মকাই দেখতে পাচ্ছি না। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। খাতাগুলো একটু তাড়াতাড়ি করে একটু জলদি করে নিয়ে আসবে, দেখবে তখন সব নামগুলো ঘোষণা করে দোয়া করে আমি আবার ওয়াজ শুরু করব ইনশাআল্লাহ। একবার ছোট্ট করে আর একবার দরুদ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সৈয়দনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সৈয়দনা মাওলানা মুহাম্মদ। মরতে হবে একদিন তোমায় ভুলে যেও না, মরতে হবে একদিন তোমায় ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। এ গাড়ি বাড়ি টাকা কড়ি কিছুই রবে না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। আজরাইল ফারিস্তা যেদিন হাজির হবে এসে, আর চল চাতরি যতই করো জানবে রবে শেষে। আর চলবে না সেই দিন তোমার, চলবে না সেই দিন তোমার, কোনোই বাহানা গো তুমি ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। খালি হাতে এসেছো তুমি, যাবে খালি হাতে, আর শুধু একটা সাদা কাপড় যাবে তোমার সাথে। হাফিজউদ্দিন গোবিন্দপাড়া থেকে 100 টাকা দান করে, আল্লাহ যেন দানকে কবুল করে, সকলে বলেন আমিন সুম্মা আমিন। জাযাকাল্লাহ, মাশাআল্লাহ, বারাকাল্লাহ। এই দেখেন আল্লাহ গো যে আশায় দান করে গেছে, আল্লাহ তার আশা তুমি পূর্ণ করে দিও। খালি হাতে এসেছো তুমি, যাবে খালি হাতে।
শুধু একটা সাদা কাপড় যাবে তোমার সাথে। দুর্গাপুর থেকে বেলাল এই দেখেন 100 টাকা দান করেছে, আল্লাহ যেন দানকে কবুল করে। জাযাকাল্লাহ, মাশাআল্লাহ, বারাকাল্লাহ। খালি হাতে এসেছো তুমি, যাবে খালি হাতে, আর শুধু একটা সাদা কাপড় যাবে তোমার। সুবহানাল্লাহ। এই দেখেন মা বাপের নামে 1000 টাকা দান করলেন। এই দেখেন আরেকজন মা আমার 500 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করে। এই দেখেন আরেকজন মা আমার এই 50 টাকা আর একটা কোরআন। সুবহানাল্লাহ। যে কোরআন পড়লেও নেকি, দেখলেও নেকি, কোরআন রাখলেও নেকি, কোরআনের জুস দান দিলেও নেকি। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, বারাকাল্লাহ। এই দেখেন আসেন একটু চটচট করে, জলদি জলদি করে, তাড়াতাড়ি করে একটু আসেন, আর দেওয়ার পরে কিছু নেকি, কিছু সব আপনারা হাসিল করে বাড়িতে নিয়ে যান। আর খালি হাতে এসেছো তুমি, যাবে খালি হাতে, আর শুধু একটা সাদা কাপড় যাবে তোমার সাথে। আর আমল ছাড়া তোমার সাথে, আমল ছাড়া তোমার সাথে কিছুই যাবে না গো, তুমি ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। কালীগঞ্জের আজাজু 1000 টাকা, এই দেখেন 500 টাকা নগদ আর 500 টাকা বাকি বাপ মায়ের নামে। সুবহানাল্লাহ। কালীগঞ্জের হাবিব আলী মারা গেছে, তাই 200 টাকা দান করে গেছে। দানেশ কালীগঞ্জের 25 কিলো ধান, 1 বস্তা সিমেন্ট বাবা মায়ের জন্য। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। শাহিদ রেজা, সুবহানাল্লাহ, দেখেন শাহিদ রেজা 100 টাকা দান করেছে। মহিদুর জিয়ার কাছে 500 টাকা নগদ, 25 কিলো ধান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর আছে আজিমউদ্দিন 2 বস্তা সিমেন্ট, কাজিমউদ্দিন কালীগঞ্জে 2 বস্তা সিমেন্ট। নাজিমউদ্দিন, হ্যাঁ নাজিমউদ্দিন, সুবহানাল্লাহ। জি, এই দেখেন আরেকজন বাবজি আমার 500 টাকা দান করে গেছে, আল্লাহ দান কবুল করেন। জি বলেন। দিলওয়ার হোসেন, শেখ মুজিবুর মেহেদীপুর 2 বস্তা সিমেন্ট। সাফতার আলী গোবিন্দপাড়া 2 বস্তা সিমেন্ট, 1 বস্তা সিমেন্ট। তজিপুর মাস্টার চান্দুয়া 25 কিলো ধান। সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ। যে আশায় যে নিয়তে করেছে দান, দানকে কবুল করো গো রহমান। একবার দোয়া করি, আল্লাহুম্মা আমিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ও আল্লাহ, দয়াময় দয়া করিয়া আমাদের হাতগুলোকে নাও তুমি কবুল করিয়া রব্বুল আলামিন। কেউ 500 টাকা, 100 টাকা, 200 টাকা, 300 টাকা, 50 টাকা, 10 টাকা, 20 টাকা, 5 টাকা, 5000, 10000 ধান চাল মাবুদ গো, রড সিমেন্ট, যারা যেইভাবে পেরেছে দান করেছে, তাদের দানগুলোকে কবুল করে নিয়ে তাদের আত্মীয় স্বজন, পিতা মাতা, ভাই বোন, কন্যা সন্তান, পুত্র সকলের কবরে তুমি জান্নাতের বিছানা বিছিয়ে দাও রব্বুল আলামিন। আমরা যারা হায়াতে আছি, আমাদের জীবনের গুনাহ খাতাগুলো তুমি maaf করে দাও মাওলা। মাগরিব হইতে মাসরিক পর্যন্ত যত নরনারী মুমিন মুত্তাকিন সালিহিন সালিহা ইন্তেকাল করে গেছে, তাদের কবরে তুমি পৌঁছে দাও ও রব্বুল আলামিন। আমরা যতজন তোমার দরবারে হাত দুখানা তুলেছি মাওলা গো, জানি না কে কি আশা, কে কি উদ্দেশ্যে হাত দুখানা তুলেছে, প্রত্যেকের আশা উদ্দেশ্যকে তুমি পূর্ণ করে দিয়ে আমাদের হাতগুলোকে তুমি মঞ্জুর করে নাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন সুম্মা আমিন। ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। কাঁদবে পিতা, কাঁদবে মাতা, কাঁদবে রে ভাই বোন, আর এসে পাশে বসে কাঁদবে আত্মীয় স্বজন। কাঁদবে পিতা, কাঁদবে মাতা, কাঁদবে রে ভাই বোন, আর এসে পাশে বসে কাঁদবে আত্মীয় স্বজন। টাকা লেওয়ার লাগি বসে আছে, যাও।
চকলেট কিনলে আমাকে একটু দিও তাইলে সুবহানাল্লাহ। বাচ্চাদের স্নেহ করা, ভালোবাসা দিয়ে কথা বলা আমার নবীর সুন্নাত, জোরে বলেন সুবহানাল্লাহ। বাবজি ভাইরা, তাই আসেন কবি কি বলছেন, আর কাঁদবে পিতা কাঁদবে মাতা কাঁদবে রে ভাই বোন, আর এসে পাশে বসে কাঁদবে আত্মীয় স্বজন, আর করবে দোয়া খোদার কাছে, করবে দোয়া খোদার কাছে, মুমিন মুমিনা গো তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা, আসল ঠিকানা। যেদিন তুমি এসেছিলে এই নাশাদের ভবে, আর তুমি মাত্র কেঁদেছিলে হেসেছিল সবে, আর যাওয়ার কালে হাসবে তুমি, যাওয়ার কালে হাসবে তুমি, কাঁদবে জামানা গো তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। এ গাড়ি বাড়ি টাকা কড়ি কিছুই যাবে না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। আল্লাহুম্মা সাল্লাল্লাহু সাইয়্যিদানা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মাদ। আমার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছেলে সন্তান কষ্ট পাবে বলে সন্তানকে যেন কিছু বলে না, নবী আমার বলে মা গো আমার আব্বা যেমন আমাকে ছেড়ে চলে গেছে তুমিও যেন যেও না। আমিনা বলল বেটা রে ওই দেখো তোমার আব্বা জানের কবরটা দেখা যায়, যাও যাও তোমার আব্বা জানের কবরটা জিয়ারত করে না, আর আমি এই জায়গায় একটু আরাম করে নি। আমার দয়ার নবীজি গুটে গুটে পায়ে একবার আগের দিকে তাকা, একবার মা আমিনার দিকে তাকা, এইভাবে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের কাছে গিয়ে যেন জিয়ারত করতে আরম্ভ করলেন। নবী আমার কান্দে, এইদিকে মা আমিনার কাছে হযরতে ইসরাঈল আলাইহিস সালাম এসে হাজির। আমিনা বলে ইসরাঈল আমার কাছে হাজির, তবে কি আমার সময় শেষ? বলে হ্যাঁ, আল্লাহ অর্ডার দিয়েছে, হুকুম দিয়েছে, আদেশ দিয়েছে। আমার হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে ও ইসরাঈল জলদি করে আমার জানখানা তুমি নিয়ে যাও, কারণ আমার জানখানা যদি এখন না নিয়ে যাও আমার নবী আসলে নিয়ে যাওয়া সম্ভব হবে না, আর আমিও যাইতে চাইবো না, তুমি জলদি করে আমার জানটা নিয়ে যাও। হযরতে ইসরাঈল আলাইহিস সালাম আমার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার জানখানাকে নিয়ে চলে গেল। এইদিকে আমার নবীজি আব্বা জানের কবর জিয়ারত করলেন। আব্বা জানের কবর জিয়ারত করার পরে গুটে গুটে পায়ে মায়ের কাছে ফিরে আসলেন। মা 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 বলে ডাকে, কিন্তু মা যে আর সাড়া দেয় না, মা যে আর কথা বলে না, মা যে আপনারা জান বলে ডাকে না, মা যে মোহাম্মদ বলে ডাকে না, মা মা বলে ডাকে কিন্তু মা সাড়া দেয় না। এই জন্য সাড়া দেয় না, মা যে আর জগতে না, মা জগৎ থেকে বিদায় নিয়ে চলে গেছে। পরে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নয়ন মিলিয়া দেখিনি চাহিয়া মরণ আমার তো কাছে হায়, মরণ আমার তো কাছে হায়। সকাল ফুরালো বেলা গড়ালো, সকাল ফুরালো বেলা গড়ালো, কেমন করে যে দিন চলে যায় নয়ন মেলিয়া দেখিনি চাহিয়া মরণ আমার তো কাছে হায়, মরণ আমার তো কাছে হায়। এই ধরায় যারা
সাথী ছিল, একে একে সব বিদায় নিল। এই ধরায় যারা সাথী ছিল, একে একে সব বিদায় নিল। এ কথা আমি ভাবিনি কখনো, এ কথায় আমি ভাবিনি কখনো, কখন আমার মরণ এসে যায় নয়ন মেলিয়া দেখিনি চাহিয়া। মরণ আমার তো কাছে হায়, মরণ আমার তো কাছে হায়। সকাল ফোরালো বেলা গড়ালো, সকাল ফোরালো বেলা গড়ালো, কেমন করে যে দিন চলে যায় নয়ন মেলিয়া দেখিনি চাহিয়া। মরণ আমার তো কাছে হায়। আসলে দেখতে পাবো তো, অসুবিধা নাই। নয়ন মেলিয়া দেখিনি চাহিয়া, মরণ আমার তো কাছে হায়। সকালে বাগানে যে ফুল ফোটে, সন্ধে বেলায় তা ঝরেও বটে। জোরে বলেন সুবহানাল্লাহ। সকালে বাগানে যে ফুল ফোটে, সন্ধে বেলায় তা ঝরেও বটে। এভাবে তুমিও ঝরে যাবে একদিন, এভাবে তুমিও চলে যাবে একদিন, সেদিনকে স্মরণ করো সবাই নয়ন মেলিয়া দেখিনি চাহিয়া। মরণ আমার তো কাছে হায়, মরণ আমার তো কাছে হায়। সকাল ফোরালো বেলা গড়ালো, সকাল ফোরালো বেলা গড়ালো, কেমন করে যে দিন চলে যায় নয়ন মেলিয়া দেখিনি চাহিয়া। মরণ আমার তো কাছে হায়। আমার দয়ার নবী মা 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 বলে ডাকে, কিন্তু মা যে আর সাড়া দেয় না। এই জন্য সাড়া দেয় না যে মা আর জগতের মধ্যে না, মা যে পর জগৎ গমন করেছে। পড়ে না মাতে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নবী আমার বুঝতে পারলেন মা জগতের মধ্যে না, তাই ফেলে মানুষের আগে কিছু ডাকিয়া মা আমিনার দাফনের ব্যবস্থা করলেন। দাফনের ব্যবস্থা করিয়া আমার নবীজি দাসীকে লইয়া মক্কার দিকে যেন রওনা হয়ে গেলেন। এবার বাবারে ওই মক্কায় যাওয়ার পরে আব্দুল মুত্তালিবের সম্মুখে আমার নবীজি ঘাড়ে হাত দিয়া যেন অজানা নয় नारे तकबीर, नारे तकबीर, नारे रिसालत, नारे रिसालत। हजरत अल्लामा मौलाना अमीनुद्दीन कादरी साहेब, हजरत अल्लामा मौलाना अमीनुल कादरी साहेब। नारे तकबीर, नारे रिसालत, नारे रिसालत, नारे तकबीर। इस्लाम, इस्लाम। हजरत अल्लामा मौलाना अमीनुल कादरी साहेब। नारे तकबीर, नारे रिसालत, मसला के आला हजरत, मसला के आला हजरत। नारे तकबीर, नारे रिसालत। इस्लाम, इस्लाम, इस्लाम का झंडा, इस्लाम का झंडा। नारे तकबीर। বসেন বাপজিরা, বসে যান। যারা দাঁড়িয়ে আছেন সম্মুখে চলে আসুন। বসেন বাপজিরা, মায়েরা বসে যান। একটু আগে আগে বসেন, পেছনে বসার সুযোগটা করে দেন। এই দেখেন দুলালি একটা কোরআন আর 20 টাকা দান করেছে। আল্লাহ যেন দানকে কবুল করে, সকলে বলেন আমিন সুম্মা আমিন। এই দেখেন হুজুরে কিবলা চলে এসেছেন, অতএব আমি সময় নষ্ট না করে হুজুরের হাতে মাইক্রোফোন উঠিয়ে দিব। তবে আপনারা একটু চটজলদি করে শান্তভাবে বসে পড়ুন, আর চিল্লাচিল্লি করবেন না, হয় হট্টগোল করিবেন না। একবারে হযরত মাওলানা মোহাম্মদ আমিনুদ্দিন মুজাদ্দিদি সাহেব স্টেজের সম্মুখে আপনার নুরানিময় চেহারা নিয়ে বসে আছেন। আপনারা আর এদিকে ওদিকে না থেকে স্টেজের সম্মুখে এসে বসে পড়ুন, আর দেরি করে
করিবেন না, জলদি করে চটচট করে চলে আসুন। আমার মন যাইয়া রে দিল যাইয়া রে মুর্শিদ নিজের দেশে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ, একবার আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আমার মন যাইয়া রে দিল যাইয়া রে মুর্শিদ নিজের দেশে যায়। ও মুর্শিদ একে আমার ভাষা তার উপরে তুফান বা ঝলকে ঝলকে উঠে পানি রে, আগের নাও হাড়ি রে কাঞ্চা বাসের বেড়া রে, বাজার লুটায়া নিল চোরে রে। আমার মন মজাইয়া রে দিল মজাইয়া রে মুর্শিদ নিজের দেশে যায়। ও মুর্শিদ সবার আছে জায়গা জমি ধন দৌলত নাহি তুমি, আমার মনে আছো শুধু তুমি রে। জীবনে মরণে ঠাই দিও মুর্শিদ চরণে, জীবনে মরণে ঠাই দিও মুর্শিদ চরণে, তুমি বিনে যেন মরি রে। আমার মন মজাইয়া রে দিল মজাইয়া রে মুর্শিদ নিজের দেশে যায়। যাই হোক ভাইরা, আমার বক্তব্য এখান থেকে ইতি করছি। একবার সকলে মিলে ইস্তিগফার করি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। चेयर ला पचा दी। এখন आप लोग আসবে আগে খালি ছিল আগে দিকে আসা ভালো তো बिरादरान मिल्लत इस्लामिया এতক্ষণ ধরে মুর্শিদাবাদ ভগবান বলা থেকে আগত মেহমান হযরতুল আল্লাহ মাওলানা পিয়ারুল ইসলাম সাহেবের কোরআন ও হাদিসের বক্তব্য আপনাদের সামনে রাখলেন, আপনারা শ্রবণ করলেন কিংবা শুনলেন। এখন এই কালীগঞ্জের মানুষ অনেক দিন থেকে একটু জানি আমি অনেক দিন থেকে, আর খাস করে যারা যুবক যারা ইয়ং তারা তো পিছে পড়ে লেগে আছে। এত কি তিনার মোহব্বতে তিনার বাড়ি গেছে, সেখান থেকে তার ডেট তারিখ নিয়ে জলসা অনুষ্ঠিত করেছে। যাই হোক, আল্লাহর লাখ লাখ শুকর এহসান করম, তিনি আমাদের এই মঞ্চে সভায় উপস্থিত আছেন। যখন আসেন কিছু শুনবো নাকি, যখন এসে গেছেন তো শুনবো ইনশাআল্লাহ নাকি? জি হ্যাঁ। আচ্ছা, কারা কারা শুনবেন না হাত তুলেন তো।
কথা বলতে পারলেন না। কারা কারা শুনবে হাত তুলবে না, আর যারা যারা শুনবে না ওরা হাত তুলবে, চলে যাবে নাকি? আচ্ছা এবার রেডি হয়ে যান, কারা কারা শুনবেন হাত তুলেন। এভাবে হলো না বাবা, একদম আপনারা এভাবে প্রস্তুত হয়ে যান, রেডি হয়েন কি হযরতের ওয়াজ, খেতাব, বক্তব্য, তাকরীর শুনবো। কে কে আপনারা এগ্রি আছেন হাত তুলে বলেন তো, বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সর্বপ্রথমে তারিফ কার হবে বলেন? কথা বলেন, কথা বলাবেন, কথা বলেন, তারিফ কার হবে? আচ্ছা আল্লাহর। আল্লাহকে রব্বুল আলামিন, আল্লাহকে রব্বুল বলেন, আলামিন। কথা বলেন, আল্লাহকে রব্বুল আলামিন। আর যে ইসলামকে সারা ওয়ার্ল্ডের মধ্যে, বিশ্বের মধ্যে প্রসারিত করেছেন সে কে? রাহমাতুল লিল আলামিন। বলেন সুবহানাল্লাহ। বেশক हजरत मुफ्ती साहब बात ठीक है कि नहीं जी? तायद कीजिएगा बात में, ये लोग तो जानते नहीं है।